আচ্ছা, তো আজকে আমরা কি করব? আজকে আমরা ডম নিয়ে আলোচনা করব বা ডমের কাজগুলো করব, যেগুলো বেসিক্যালি আমাদের রিয়েল লাইফে লাগবে সেই কাজগুলো করব। এতদিন যেগুলো করছি সেগুলো থিওরিটিক্যাল কিছু কাজ করছি, যেগুলো আমরা ওগুলো ইউজ করে আমরা রিয়েল কোনো প্রজেক্ট বা কাজ করব। আসলে ডমটা কি? ডম, ধরো যে কোনো একটা HTML পেজ, ঠিক আছে, এটা একটা ডম, যে এটা একটা ডম, যে কোনো একটা HTML পেজ, এটা আমার একটা ডম। তো এই ডমের ভিতরে যে জিনিসগুলো আছে এগুলোকে বলা হয় ডকুমেন্টস অবজেক্ট, ঠিক আছে। এই HTML এর ভিতরে যেগুলো রেন্ডার করার পর যে ইয়াগুলো আসে, জিস্ট অংশটা ব্রাউজার আমাদের এক্সিকিউট করা, আমাদের ভিউ করে, সেটা হচ্ছে ডম বা ডকুমেন্টস অবজেক্ট, ঠিক আছে। তো আমরা ব্রাউজারে এখানে যদি দেখো আমাদের কনসোলে ডকুমেন্ট লিখে যদি এন্টার দিই, ঠিক আছে, দেখো এটা একটা ডকুমেন্ট অবজেক্ট। এখানে যদি আমি এটা এক্সপ্লোর করি, দেখো এখানে যে HTML-গুলো আছে সবগুলো আছে, ঠিক আছে। এই HTML-গুলো দেখো অলরেডি লেখা আছে এখানে, এখানে যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় এখানে HTML, ইংলিশ, হেডার সবগুলা এই একটা ডম, একটা অবজেক্ট, ঠিক আছে। এই অবজেক্টের ভিতরে জাভাস্ক্রিপ্ট ইয়াগুলো নিয়ে নেয়। ডম অবজেক্টের ভিতরে সবগুলো থাকে, HTML এর যা কোড আছে সবগুলো, আমরা যা লিখি এখানে সবগুলো স্ক্রিপ্টটা লোড হওয়ার পরে একটা ডম অবজেক্টের ভিতরে স্টে করে। তো এই ডম অবজেক্টটা নিয়েই আসলে আমাদের ভার্চুয়ালি বা ফ্রন্ট এন্ডের যে জাভাস্ক্রিপ্টের কাজগুলো হয় সবগুলো হয় এই ডমের উপরে, ঠিক আছে, বা এই ডকুমেন্ট অবজেক্টের উপরে। তো এই যখন একটা ব্রাউজার লোড হয়ে শেষ হয়ে যায়, রেন্ডার্ড হয়ে যায়, তখন আসলে ডম অবজেক্টটা ক্রিয়েট হয়, ঠিক আছে। লোড হওয়ার আগে ডম অবজেক্ট নিয়ে বা ডম অবজেক্টটা ক্রিয়েট হয় না, তখন আমরা ডম অবজেক্ট নিয়ে কিছু করতে পারি না যতক্ষণ না লোড না হয় ততক্ষণ পর্যন্ত, ঠিক আছে। তো এখানে এই যে এই ডমের ভিতরে যে এগুলো দেখতেছো, এগুলো প্রত্যেকটা একটা করে নোটস বা একটা করে এলিমেন্টস, ঠিক আছে। যেমন এই বডি, এই ট্যাগগুলা সবগুলো একটা করে নোটস বা এলিমেন্টস আমরা বলতে পারি, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে মডিফাই করার জন্য, এডিট করার জন্য বা কোনো ফাংশনালিটি অ্যাড করার জন্য ফ্রন্ট এন্ড থেকে, ঠিক আছে, এই কাজগুলো করে কে? জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। এই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এই ডমের ভিতরে আমরা যে কোনো ইফেক্ট দিতে পারি বা যে কোনো কাজ করতে পারি, চেঞ্জ করতে পারি, অ্যাড করতে পারি, রেন্ডার করতে পারি, তারপরে মডিফাই করতে পারি, রিমুভ করে দিতে পারি। হ্যাঁ, রান করা, যদি আমার এখানে ডমটাই না থাকে বা এই ট্যাগগুলো বা HTML ট্যাগই না থাকে, তাহলে তো আমি কোনো কাজ করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত রেন্ডার না হয় ততক্ষণ পর্যন্ত এই HTML ট্যাগগুলো আসে না ডমের ভিতরে। তো এক্সিকিউশন হওয়ার পরে তো এটা লোড হয়। আমরা তো একটা প্রোগ্রামিং লিখি, এই প্রোগ্রামিংটা এক্সিকিউট করে কে? এই ব্রাউজার এক্সিকিউট করে দেওয়ার পর এই ডম অবজেক্টের ভিতরে আসে, তারপর আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে সেগুলোকে নোড বাই নোড বা এলিমেন্টস আমরা সেটাকে রেফার করে সেটাকে মডিফাই করতে পারি, এডিট করতে পারি, ক্রিয়েট করতে পারি, চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো সেটাই এখানে বলছি আমি। তো আজকের যেই টপিকটা, সেই টপিকের ভিতরে আমরা একটা টপিকস আলোচনা করবো। একটা হলো যে আমরা HTML এলিমেন্টসগুলা চেঞ্জ করব, রিমুভ করে দেব, ঠিক আছে। আবার ওইটাতে নতুন স্টাইল অ্যাড করতে, আমরা এতদিন CSS দিয়ে স্টাইল অ্যাড করছি না, আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে স্টাইল অ্যাড করতে পারি, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট দিয়ে কিছু স্টাইল অ্যাড করতে পারি, কিছু এলিমেন্টস অ্যাড করতে পারি, কিছু ফিচার চেঞ্জ করতে পারি। তারপরে কিছু অ্যাট্রিবিউট থাকে না, ধরো অ্যাঙ্কার ট্যাগে কী কী অ্যাট্রিবিউট থাকে বলতে পারো? যেমন এইচট্র্যাগ, ইমেজে থাকে অল ট্যাগ, এইরকম কিছু কিছু, যেমন ইয়াতে SRC থাকে, তারপর টাইটেল থাকে কিছু। এই অল ট্যাগগুলো আমরা চেঞ্জ করতে পারবো ইচ্ছা করলে, আবার দেখতে পারবো চেক করে যে এটা আসলে কি, আমরা যেটা চাইতেছি ওইটা কিনা। যদি ওটা না হয় তাহলে অন্যটা আমি পুশ করতে পারি জাভাস্ক্রিপ্ট থেকে, এই টাইপের আর কি। হ্যাঁ, আমরা জাভাস্ক্রিপ্টের যে কাজগুলো করবো এখন, বা আমরা যতক্ষণই করি না কেন বা যে কোনো ফ্রেমওয়ার্কই করি না কেন জাভাস্ক্রিপ্ট দিয়ে, সবই আমরা ফ্রন্ট এন্ডে কাজ করবো। এই কারণে দেখবা যে জাভাস্ক্রিপ্ট যারা ডেভেলপার তাদের ফ্রন্ট এন্ড ডেভেলপার বলা হয় সাধারণত, তারা যারা কোর জাভাস্ক্রিপ্ট ডেভেলপার। আরেকটা সাইড আছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। আমরা ব্যাক এন্ড নিয়ে কাজ করতেছি না বা কথা বলতেছি না। ব্যাক এন্ড জাভাস্ক্রিপ্ট দিয়ে ব্যাক এন্ডও করা যায়, সেটার জন্য আবার নোড.js লাগবে, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টের যে আমরা ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো করছি সেটাই, কিন্তু এই ডম নিয়ে ব্যাক এন্ডে কোনো কাজ নাই। আমরা যে ডমের কাজগুলো করতেছি এটা শুধু ফ্রন্ট এন্ডে কাজ করার জন্য। আমরা ব্যাক এন্ডে কাজ করলে বা নোড.js নিয়ে কাজ করলে এগুলো কাজ নেই। আমরা যে কোর কনসেপ্ট এতদিন করছি গতকাল পর্যন্ত, ওগুলো দিয়ে কাজ করতে হয় ব্যাক এন্ডে কাজ করলে। আর ফ্রন্ট এন্ডের জন্য অবশ্যই ডমটাকে প্রায়োরিটি দেওয়া হয়, ঠিক আছে। তো আরেকটা জিনিস আছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো ইভেন্ট, ঠিক আছে, যেটা আমরা ফ্রন্ট এন্ডের সাথে
যে কোনো একটা মেশিন, ঠিক আছে, ধরো একটা মেশিন, তো মেশিন কিভাবে রিয়েক্ট করে, ধরো আমরা যদি একটা প্রেসার কুকার, একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা হলে প্রেসার কুকারটা বন্ধ হয়ে যায় অটোমেটিক্যালি, তাই না? তো এটা কি করে, বাইরের একটা এনভায়রনমেন্টের সাথে রিয়েক্ট করে, তাই না? তার সে চেক করে তার ইয়াটা কতটুকু আছে, হট টেম্পারেচারটা কতটুকু আছে, এর বেশি হলে সে এটা ইয়ে করে দিবে, ঠিক আছে? তাহলে ওই মেশিনটাকে অবশ্যই এনভায়রনমেন্টের সাথে যোগাযোগ রাখতে হয়। ঠিক একই রকম আমাদের ডমেও যে জিনিসগুলো আছে এগুলোকে ইউজার রিয়েক্ট দিতে হবে, ঠিক আছে? ইউজার, ধরো ইউজার কি কি করতে পারে, ইউজারের কিবোর্ড আছে, ইউজারের মাউস আছে, তাই না? তো ইউজারের কিবোর্ড দিয়ে কি প্রেস করতে পারে, তারপরে মাউস দিয়ে ক্লিক করতে পারে, হোভার করতে পারে, তারপরে মোবাইলে কি করতে পারে, টাচ করতে পারে, ঠিক আছে? তাহলে এগুলো কি প্রত্যেকটা ইউজারের একটা ইভেন্ট, ঠিক আছে, বা ইউজার ইন্টারেক্ট করতেছে এইসব ইয়ার মাধ্যমে। তো আমরা ডমের কাজটা হয়েছে কি, আমরা যারা ফ্রন্ট এন্ড ডেভেলপার বা জাভাস্ক্রিপ্ট ডেভেলপ করে তারা এই ইউজারের এই রিঅ্যাকশনগুলোর উপর বেস করে আমরা ফ্রন্ট এন্ডে কিছু চেঞ্জ করব, কিছু চেঞ্জ ডিলিট করে দেব, রিমুভ করব, যা যা করার দরকার পড়ে, ঠিক আছে? তো এই কাজগুলো করব। যখন আমরা এই যে ইয়াটা দেখতেছি, এটা একটা টু ডু লিস্ট, ঠিক আছে? এই অ্যাপসটা আজকে আমরা করব, ঠিক আছে? এটা এখন যেটা আছে এটা ফুললি বিল্ট আপ একটা, আমি তোমাদের করার আগে আজকে সকালে আমি এটা করছি, এই প্রজেক্টটা করে রাখছি। তো এই কোডটা অলরেডি করা আছে, দেখো কি কি ফাংশনালিটি আছে। এই অলরেডি এখানে কিছু টু ডু লিস্ট অ্যাড করা আছে, ঠিক আছে? আমি টু ডু লিস্ট এখান থেকে সার্চ করতে পারি, মেইল, ঠিক আছে? আমি এখানে লাইভ সার্চ করতে পারতেছি, ঠিক আছে? তারপরে ধরো আমার এটা ডান, ঠিক আছে, আমি এটা দিলে রিমুভ হয়ে যেতেছে, ঠিক আছে? আমি একটা নতুন টু ডু লিস্ট অ্যাড করতে পারতেছি, ঠিক আছে? দেখো এখানে কি অ্যাড, তাই না? আমি যখনই অ্যাড ক্লিক করব অ্যাড হয়ে গেল, ইউজারের সাথে ইন্টারেক্ট হলো জিনিসটা এবং একটা টু ডু লিস্ট অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, এখন যদি ক্লিক করি আমার টু ডু লিস্টটা হাইড হয়ে গেছে, ঠিক আছে? এটা দিলে পুরোটা আসছে, ঠিক আছে? তো এই প্রজেক্টটা আমরা পুরোটা আজকে করব, কিন্তু এই প্রজেক্টটা করার আগে আমাদের যেই যেই কাজগুলো শিখতে হবে সেগুলো এক এক করে আমরা শিখব এবং কাজগুলো করব লাইভ প্রজেক্টের সাথে। তো এটা হলো আমাদের একটা ফাইনাল আউটপুট, ঠিক আছে? তো পজ করে দেব না, ঠিক আছে? তো এই হলো আমার ফাইনাল অ্যাপস, ঠিক আছে? তো এই অ্যাপসটা আমরা তৈরি করব, এই ফাংশনালিটিগুলো দিব। তো সবার আগে আমি এক কাজ করি, যে ফাংশনালিটিগুলো আছে অলরেডি সেগুলো আমি রিমুভ করে দিই। অ্যাপস ডট, তো এটার ভিতরে যা আছে আমি সব ফেলে দিলাম। এখন আসো ইয়াটা সম্পর্কে একটু ডেসক্রাইব করি, এইচটিএমএলটা সম্পর্কে। এইচটিএমএল কি, এখানে একটা জাস্ট ডিপ দেয়া আছে, এখানে একটা ফর্ম আছে, ঠিক আছে? তো এই যে এই ফর্মটা আছে এখানে, এটা সার্চ ফর্ম, একটা আইডি দেয়া আছে। তো এটাতে একটা ইনপুট বক্স আছে, এই ইনপুট বক্স, এখানে ইনপুট বক্স, এটার নেম দেয়া আছে এস, ঠিক আছে? আইডি দেয়া আছে এস, আর কিছুই নেই। তারপরে একটা H6 একটা টাইটেল দেয়া আছে মাই টাস্ক লিস্ট, আর তারপরে বুটস্ট্র্যাপ 4 এর এখানে যে ইয়াটা লিস্ট গ্রুপ, সেই লিস্ট গ্রুপের একটা ইউএল দেয়া আছে আর এলআই দেয়া আছে, ঠিক আছে? তো এগুলো একটা করে এলআই, আর এগুলোর এলআইগুলোর ভিতরে কি আছে, দুইটা স্পেন আছে, ঠিক আছে? একটা স্পেন হলো এটা টাস্ক নেম, ঠিক আছে, টাস্ক নেম, আর এটা হচ্ছে ইয়াটা আর কি, বাটনটা আর কি, তো বিটিএন, এটার ক্লাস দিছি ডান, ঠিক আছে? এটা হলো মোটামুটি আমার ইউএল ইয়া। তার নিচের দিকে আসো, নিচের দিকে আসার পর এখানে কি দিছি আমি, যে এইটা দিছি, এই যে এখানে একটা ইনপুট টাইপ দিছি, ঠিক আছে? জাস্ট ক্লিক চেকবক্স দিছি, ক্লিক করলে যাতে এটা হাইড হয়ে যায়, বা ক্লিক একটা অপশন রাখছি এখানে আমি। এখন দেখো ক্লিক করলে কিছুই হচ্ছে না, যেহেতু আমি ফাংশনালিটি সব সরাই ফেলছি, ঠিক আছে? এখন কোনো ফাংশনালিটি নেই, এগুলো আমি যাই ক্লিক করি না কেন বা কিছুই হবে না এখন। তারপরে আছে এটা একটা ফর্ম, ঠিক আছে? সরি, এই ফর্মের আইডি আছে অ্যাড টাস্ক ফর্ম, এটা একটা আইডি দেয়া আছে। তো এটার ভিতরে কি কি আছে, একটা ইনপুট বক্স আছে, এটার নাম আছে টাস্ক, আর একটা বাটন আছে, ঠিক আছে? আর এইখানে একটা ফুটার আছে, ফুটারের ভিতরে জাস্ট একটা অ্যাঙ্কর লিঙ্ক আছে, ঠিক আছে? আর কিছুই নেই। এই হলো মোটামুটি আমার একটা স্ট্রাকচার, ঠিক আছে? বুটস্ট্র্যাপ তো মনে আছে মনে হয় সবার, বুটস্ট্র্যাপ দিয়ে ইয়া করা, আর হালকা একটু কাস্টম সিএসএস 2-3 লাইন করা আছে, তো সেটাই এই প্রজেক্টে এখানে অ্যাড করা আছে, তোমরা চাইলে পরে দেখে নিতে হবে। সিএসএস ফোল্ডারে style.css 2-3 লাইন অ্যাড করা আছে আর কি, এই আর কিছুই নেই। এগুলো আমি অ্যাড করে রাখছি অলরেডি, যাতে তোমাদের সময়টা ইয়া না হয়, এই জন্য। তো এখন চলো আমরা
কাজ কিছুটা শুরু করি। আমি ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। তো তো এখন আমরা সবার প্রথমে কি করব, যেই এলিমেন্টস, এগুলো তো প্রত্যেকটা একটা করে এলিমেন্টস নোটগুলো, তাই না? আমাদের এই যে এখানে যেটা আছে, একটু বড়ই করি উইন্ডোটা, পরে আবার ছোট করে নিব। এখানে যেটা আছে ধরো ডকুমেন্টস, একটু বড় করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। ডকুমেন্টস, তাই না? এই ডকুমেন্টস অবজেক্টের ভিতরে আমার সব নোটসগুলো বা এলিমেন্টসগুলো আছে, তাই না? এখন ধরো আমি যে কোনো একটা সিলেক্ট করতে যদি চাই, ঠিক আছে, যে কোনো একটা এলিমেন্টস আমি সিলেক্ট করতে চাই। ধরো এই এখানে যে লিস্টটা আছে, এটা একটা আইডি আছে, তাই না? এই যে লিস্ট, এটা একটা আইডি আছে, কি টাস্ক লিস্ট। তো আমি যদি কোনো কারণবশত এটার উপরে কোনো বিহেভিয়ার বা কিছু চেঞ্জ করতে চাই জাভাস্ক্রিপ্ট দিয়ে, সবার আগে তো এটা ডিসাইড করতে হবে, সিলেক্ট করতে হবে। সিএসএস দিয়ে যেরকম আমরা সিলেক্ট করছি যে এটার কালার, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, তো জাভাস্ক্রিপ্টে যখন এটা স্টাইল করব বা যে কোনো একটা বিহেভিয়ার দিব বা কিছু করব, তখন এটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। তো জাভাস্ক্রিপ্ট দিয়ে কীভাবে আমরা সিলেক্ট করি, চলো একটু আমরা দেখি। কনসোলে চলে যাই আমরা, এটা ডিলিট করে দেই। তো সিলেক্ট করে আমরা একটা ভেরিয়েবলে রাখি জিনিসটা, ঠিক আছে। তো লেট আমাদের এটা যদি টাস্ক লিস্ট হয়, টাস্ক লিস্ট, এটা আমাদের টাস্ক লিস্ট, ঠিক আছে। এই টাস্ক লিস্টটা আমরা এখন সিলেক্ট করতেছি। হ্যাঁ, টাস্ক লিস্ট আইডি, কিন্তু আমি একটা ভেরিয়েবলে ওই আইডিটা সিলেক্ট করে আমরা রাখবো। হ্যাঁ, যে কোনো একটা নাম দিয়ে আমি ধরলাম, জাস্ট একটা ভেরিয়েবল ডিফাইন করলাম, যে ভেরিয়েবলে কি করবো, এই টাস্ক লিস্টটা এখানে রাখবো আমি ধরে। তো প্রথমে অবশ্যই, যেহেতু এটা একটা অবজেক্ট, ডকুমেন্ট অবজেক্ট, তো ডকুমেন্টটা অবশ্যই ডিনোট করতে হবে। ডকুমেন্ট এটা একটা অবজেক্ট, তার জন্য অবজেক্ট অ্যাক্সেস করি কি দিয়ে, আমরা ডট নোটেশন দিয়ে, ঠিক আছে, ডট। তো এটার একটা আইডি আছে, তাই না? তো আইডি দিয়ে আমরা সরাসরি এটাকে সিলেক্ট করে ফেলতে পারি। কিভাবে? গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে। তো এটা জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন। তো কিসের ফাংশন? ডকুমেন্টসের, মানে ডমের একটা ফাংশন এটা, ঠিক আছে। এই ডম ছাড়া কিন্তু কাজ করবে না এটা, যতক্ষণ না তুমি এটা একটা অবজেক্ট, হ্যাঁ ওটা দিলে তখন এটা কাজ করবে। তো এটার ভিতরে কি করবো, এখন আমরা আইডিটা দিব, তাহলে আমরা এটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি একটা আইডি দিই এখানে, যে এটার আইডি আমরা দেখে আসছিলাম কি টাস্ক হাইপেন লিস্ট, তাই না? এখন আমরা যদি এটা এন্টার দিই, আনডিফাইন্ড আসছে যদিও, এবার যদি আমরা টাস্ক লিস্ট দেখে এন্টার দিই, দেখো আমার ইউআরএলটা কিন্তু সিলেক্টেড, তার মানে আমার টাস্ক লিস্টের ভিতরে কি আছে, এখন ইউআরএলটা আছে, তাই না? ইউআরএল এর যা ছিল, ইউআরএল এর পুরাটাই সে সিলেক্ট করে নিছে এখানে। তো এটা একটা আমাদের সিলেকশন। কিভাবে করতে পারতেছি, আমরা আইডি দিয়ে, যদি এরকম কোনো আইডি দিয়ে সিলেকশন করতে হয়, তাহলে আমরা গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা ওই জিনিসটা সিলেক্ট করতে পারি, ঠিক আছে। তো এটা একভাবে সিলেক্ট করা যায়। আরও একবার, যদি আমার এখন ক্লাস থাকে তাহলে আমি কিভাবে সিলেক্ট করবো? এটা তো আইডি থাকার কারণে সিলেক্ট করছে, ক্লাস থাকতে পারে না? ক্লাস থাকতে পারে, আরও অনেক কিছু থাকতে পারে। তো চলো দেখি আমরা যদি ক্লাস থাকে তখন কিভাবে সিলেক্ট করব। তো দেখে আসি আমার একটা ক্লাস কীরকম আছে। এই দেখো টাস্ক লিস্টের ভিতরে এগুলো সবগুলো একটা করে ক্লাস আছে, তাই না? হ্যাঁ, তো কি ক্লাস আছে? লিস্ট, গ্রুপ, আইটেম। তো আমরা এটা একটু কপি করে নিই, কনসোলে চলে যাই। এবার আমরা যদি আরেকটা ভেরিয়েবল নিয়ে নিই, লিস্ট টাস্ক, একই রকম ডকুমেন্ট অবশ্যই লিখতে হবে, ডট গেট এলিমেন্ট বাই, এখন আমরা কি করতেছি, অলরেডি আমি সাজেশন দিয়ে দিচ্ছি, তাই না? তো আমরা যেহেতু আমরা ক্লাস দিয়ে করতেছি, তাই না? তো আমরা ক্লাস নেম, ঠিক আছে। এখানে কি গেট এলিমেন্টস আছে, কিন্তু এস আছে একটা, এই স্পেলিং এর জন্য অনেক সময় ভুল হবে যখন লিখবো আমরা। তখন করছিলাম গেট এলিমেন্ট বাই আইডি, তখন একটা সিলেক্ট করছিলাম, আর এখন কি অনেকগুলো সিলেক্ট করছি, গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। তো এটাও একটা ফাংশন, এটার ভিতরে আমরা ক্লাস নেমটা রেখে দিব, ঠিক আছে। আমাদের কিন্তু ওই যে আইডি সাইন বা ডট সাইন ক্লাসের জন্য এগুলো কিন্তু দিতে হয় নাই, এগুলো আসবে আস্তে আস্তে পরে। এখন দেখো টাস্ক আনডিফাইন্ড দিছে, টাস্ক আমরা না, এখানে কনসোল দেওয়ার দরকার, এটা আমরা কনসোলের মধ্যেই আছি, এখন জাস্ট আমাদের লগ হচ্ছে আর কি ভেরিয়েবলগুলো যখন এই দিবে। দেখো এটা কি কি করছে, আমাকে চারটা
যেই ক্লাস পাইছিল ওই 4টা এলিমেন্টস পাইছে, ঠিক আছে? এই এলিমেন্টসগুলো কি, এটা একটা HTML কালেকশন, ঠিক আছে? এটা কিন্তু একটা HTML কালেকশন। দেখো 0 1 2 3, এটা একটা অ্যারে পাইছে, তাই না? একটা অ্যারে ডিক্লারেশন আছে, অ্যারে আছে, অ্যারে ডিক্লারেশন আছে, লেন্থ কত 4। যদিও এটা একটা অ্যারে হিসাবে দেখাইছে, কিন্তু বেসিক্যালি এটা কোনো অ্যারে না, এটা একটা HTML কালেকশন। কিরকম? টাস্ক ভেরিয়েবল কি আমার এগুলো আছে, তাই না? তো এখন যদি আমি টাস্কটা কি অ্যারে কিনা কিভাবে চেক করব, গতদিন আমরা শিখছিলাম, তাই না? তার একটা ব্যবহার এখন আমরা দেখব। দেখো অ্যারে ডট ইজ অ্যারে, এর ভিতরে যদি আমরা ওইটা দিয়ে দিই টাস্ক, কি আসছে? ফলস। এটা কিন্তু কোনো অ্যারে না, ঠিক আছে? তার মানে এটার ভিতরে আমরা অ্যারের কোনো ফাংশনালিটি চালাইতে পারবো না, কোনো লুপ চালাইতে পারবো না, কোনো কিছুই চালাইতে পারবো না, ঠিক আছে? তো এটা যদি অ্যাক্সেস করতে যাই আমরা টাস্ক, এটা একটা যদিও ভার্চুয়াল অ্যারে, যদি আমরা 0 দেই প্রথম এলিমেন্টটা আসছে, যদিও কোনো আমরা অ্যারে লুপ চালাইতে পারবো না, কিন্তু ইন্ডেক্সিং আছে যেহেতু, অতএব আমরা ইন্ডেক্সিং দিয়ে এটার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এলিমেন্টসগুলো নিতে পারবো। আমরা 1 দিলে 1 নম্বর এলিমেন্টস, তো এভাবে আমরা এলিমেন্টসগুলো সিলেক্ট করতে পারি, ঠিক আছে? তো এটাকে যদি আমি ফর লুপ করতে যাই তাহলে কিভাবে করব? ফর লুপ করার একটা অপশন আছে। তার আগে আরেকটা, হ্যাঁ ডেফিনেটলি বলো। যদি ক্লাস না থাকে, ক্লাসও না হয়। হ্যাঁ আসতেছি আমি। যদি ক্লাস না থাকে, ঠিক আছে, আরেকটা আছে, এটাই আমি ক্লাস ছাড়া কিভাবে ইয়া করব। দেখো লেট, ধরো কতগুলো এলআই আছে, তাহলে এলআই ডকুমেন্টস ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, ঠিক আছে? আমরা ট্যাগ নেম দিয়ে ডিফাইন করতে পারি এগুলো। এটা কি এলআই না? তাহলে যদি আমি এটার ভিতরে এলআই দিয়ে দিই, ওখানে এলআইএস হবে। হ্যাঁ হ্যাঁ এলআইএস এর নাম দিয়ে ট্যাগের নাম, ট্যাগের নাম এগুলো কি আছে? একটা ভেরিয়েবল ধরে আছে। হ্যাঁ একটা এলআইএস একটা ভেরিয়েবল নিলাম। দেখো এখন এলআইএস তে কি আসছে, এটাও কি একটা HTML কালেকশন, সেম জিনিস আসছে, কিন্তু আমরা ক্লাস নেম না দিয়ে এখন কি ট্যাগ নেম দিয়ে নিছি, তাই না? তো এখন আমরা ট্যাগ নেম দিয়ে নিছি, তো একই রকম দেখো এটা কি আমার ট্যাগ নেম দিয়ে এইটা সিলেক্টেড আছে, যে কোনো একটা। আমরা যদি এখন চাই প্রথম যে এলিমেন্টসটা আছে এই এলিমেন্টসটা আমি আরেকটা কথা বলি, হ্যাঁ বলো। আমার এলআই তো অনেকগুলো এলিমেন্ট থাকতে পারে। এলআই তো আমার আরো একটা ডকুমেন্টসে অনেক জায়গায় এলআই থাকতে পারে। তাহলে কি আমার সব এলিমেন্ট সব হ্যাঁ এগুলো সব এই ডকুমেন্টসে যত এলআই আছে সব এলআই সে সিলেক্ট করে নেবে। তাহলে আমি তো যে চাইতেছি যে একটা এর মধ্যে আমার একটা ইফেক্টের কিছুর মধ্যে একটা ইফেক্ট দিব, তাহলে তো তখন কি করতে হবে? হ্যাঁ আমরা আসতেছি, আস্তে আস্তে এক এক করে সবই আসবো। আমরা জাস্ট দেখাইতেছি যে এটা দিয়ে তুমি সিলেক্ট করতে পারো, ঠিক আছে? আর তাহলে আমরা কি কি জিনিস দিয়ে সিলেক্ট করতে পারতেছি এখনো পর্যন্ত? আইডি দিয়ে সিলেক্ট করতে পারলাম, ক্লাস দিয়ে সিলেক্ট করতে পারলাম, আবার ট্যাগ দিয়ে সিলেক্ট করতে পারলাম, বা ট্যাগ দিয়ে সিলেক্ট করতে পারলাম। এখন আসো, যদি আমার এই যে এলআইএস আছে এটা তো কোনো অ্যারে না আমার, এটা যদি আমি লুপ চালাতে যাই তাহলে কিভাবে করতে পারি আমরা? এটা দুভাবে করতে পারি। আগে এটার একটা অ্যারে তৈরি করে নিতে হবে। অ্যারে তৈরি করে নিতে পারি, অথবা একটা ফর লুপ করতে পারি। এটা কিন্তু ফর লুপ করা যাবে, যদি অ্যারে না হয় কিন্তু ফর লুপ করা যাবে, যেহেতু এটা লেন্থ আছে। দেখো আমি একটা ফর লুপ যদি দেই, এখানে কি সমস্যা? আমি ইয়াতে লিখবো, এডিটরে লিখবো? না এখানে আচ্ছা দেখো তাহলে আমরা যদি একটা ফর লুপ করি, ফর লুপের নিয়ম কি? ভার বা লেট আই ইকুয়ালস টু 0, ঠিক আছে? আমার 0 থেকে শুরু হবে, কত পর্যন্ত যাবে? লেন্থ পর্যন্ত যাবে। লেন্থ ইকুয়াল এলআইএস, এটা তো অলরেডি আমার ডিফাইন করা আছে, লেন্থ, এটা এন্টার দিলে ইয়ে হয়ে যায়, লেন লেন্থ LENGTH লেন্থ, আর কি হবে আমার এক এক করে বাড়বে এটা, তাই না? প্লাস প্লাস। তো এটাকে এখন যদি আমি ইয়া করি console.log, এখানে console.log দিতে হবে, কারণ আমরা এখন আছি ইয়ার ভিতরে, একটা লুপের ভিতরে আছি। এই কারণে আমি কি প্রিন্ট করব? এই যে যেই এলআইএস এর যে ইয়াটা আছে এখানে আমরা আইটা দিয়ে দিলে আমি সবগুলা এক এক করে এখানে আমরা প্রিন্ট করবে, তাই না? তাহলে আমি যদি এন্টার দেই, দেখো আমার সবগুলো প্রিন্ট করে দিছে না? একটা এলআই লুপ চালাইছি, ঠিক আছে? তো এই লুপটা
যদি আমি একটা জিনিস বুঝি নাই, হ্যাঁ বলো। ওই এলআইএস আমি যেটা নিলাম যে আই এর পরে ওই যে লেট i0 আমার প্রথম থেকে আই থেকে এলআইএস ওইখানে ওটা তো আমি ডিলিট করে দিচ্ছি, ওটা আমার আগে কোথায় ডিফাইন করা ছিল? আমি ডিলিট করি নাই, আমি জাস্ট কনসোলটা ক্লিয়ার করছি, ওটা বাফারিং এ ওগুলা রয়ে গেছে। আমি যখন পেজ রিলোড না দিব এখানে অলরেডি সেই আগে যেগুলো ডিফাইন করছিলাম ভেরিয়েবল সব ভেরিয়েবল আছে এখনো পর্যন্ত। যদি আমি পেজ রিলোড দেই তাহলে চলে যাবে, এগুলো সব বাফারে জমা হইতেছে। আমি পেজ রিলোড দিলে ভেরিয়েবলগুলো সব চলে যাবে। ঠিক আছে, কি জানি দেখাইতে চাইছিলাম, এবারে এটাকে একটা ফর লুপ দিয়ে করলাম তো। ঠিক আছে, তো এই জিনিসটা যদি আমি এখন এটাতে যদি একটা অ্যারে লুপ দেই, ফর ইচ, ঠিক আছে, funcTI1 ফাংশন, এভাবে তো তাই না, funcTI1 ফাংশন, ঠিক সেম এখানে li নিলাম, কনসোল, হ্যাঁ হ্যাঁ না না এখানে তো জাস্ট ভেরিয়েবলটা নিলাম, ভ্যালুটা, এখানে তিনটা এলিমেন্টস নেওয়া যায় ফর ইচে, তাই না? তো কি কি ভ্যালু, ইন্ডেক্স আর অ্যারে ইটসেলফ। তো আমি প্রথম যে ভেরিয়েবলটা নিয়েছি সেটা ভ্যালু। তো এখানে আমি কনসোল ডট লগ li, এ কারণেই তো এটা ফর ইচ, ওই ইন্ডেক্সিংটা নিতে হচ্ছে না। যদি আমি এটা দেই এখন আর এটা এন্টার করি, আমাকে এরর দিছে কেন? lis ফর ইচ ইজ নট এ ফাংশন, এটার জন্য, যেহেতু এটা অ্যারে না। ঠিক আছে, যদি এটা অ্যারে হইতো তাহলে আমি এই ফাংশনটা অ্যাপ্লাই করতে পারতাম। তাহলে এটাকে আমি একটু যদি অ্যারে তৈরি করে নিই, অ্যারে কনভার্ট করে নিই, লেট lis অ্যারে। ঠিক আছে, এটা কি করব দেখো, অ্যারে একটা ইয়াকে আমি অ্যারেতে কনভার্ট করতেছি, ডট ফ্রম ভেরিয়েবল আমি যদিও দেখাই নাই, তোমাদের দেখে নিতে বলছিলাম, এখানে যদি আমি এটা দিই এখন এটা অ্যারে কনভার্ট হয়ে যাবে, lis, তাই না? এখন দেখো কি হয়, লিস্ট অ্যারে, দিস ইজ অ্যান অ্যারে। ঠিক আছে, এটা আর এই যে এখানে অ্যারে, এখন এটাতে আমি ওই ফাংশনটা চালাইতে পারবো কিভাবে, লিস্ট অ্যারে ডট ফর ইচ, এখানে অ্যারো ফাংশন দিব, থাক একটু সমস্যা হবে তাহলে, পরে অ্যারো ফাংশন দিয়ে কাজ করবো, console ডট লগ li কমা, তাই না? এখন কিন্তু আমার কাজ করছে ফর লুপ। এখন আমি অ্যারের যত প্রকারের ইয়ে আছে আমি সব এখানে চালাইতে পারবো, এটা একটা অ্যারে কনভার্ট করে নিলাম। ঠিক আছে, মোটামুটি এই হলো সিলেকশন আমরা কি কি শিখলাম, আইডি সিলেকশন শিখলাম, ক্লাস সিলেকশন শিখলাম, ট্যাগ সিলেকশন শিখলাম, তাই না? এখন আসো পরবর্তীতে আমরা যেই সিলেকশন শিখবো, রাজীব যেটা বলছে যে যদি আমরা ট্যাগ দেই তাহলে ওই পেজের সব ট্যাগ সিলেক্ট হয়ে যাইতেছে, তাই না? তো এটা একটা সমস্যা অবশ্যই। তো এটা যাতে না হয়, আমরা যাতে আরেকটু ভালো করে সিলেক্ট করতে পারি, আর ডেফিনেটলি সেটা কিভাবে করি, তো আমরা একটু পেজ রিলোড দিয়ে নিই, আগের ভেরিয়েবলগুলো ফেলে দিই সব। ঠিক আছে, তো নতুন করে ভেরিয়েবল নিলাম। তো গেট এলিমেন্ট বাই আইডি, আমরা এখানে টাস্ক লিস্ট যেটা ছিল ওইটাই আমি আবার নেই, লেট টাস্ক, হ্যাঁ আমরা ওইটা ইউজ করবো না, task টাস্ক লিস্ট ইজ ইকুয়ালস টু একই রকম ডকুমেন্টস ডট, এবার আমরা দিব কি কোয়েরি সিলেক্টর, এটা একটা অপশন আছে, কোয়েরি সিলেক্টর। ঠিক আছে, তো এটার ভিতরে আমরা সিএসএস যেরকম সিলেকশন দিতাম, আইডি তারপরে সামথিং তারপরে সামথিং তারপরে সামথিং দিয়ে ডেফিনেট একটা কিছু সিলেক্ট করতে, ঠিক এখানেও একই রকম করে ওইটা সিলেক্ট করা যাবে। যেমন এখানে যদি আমি ওই টাস্ক লিস্টটা সিলেক্ট করতে চাই, আইডি অবশ্যই আইডি পাউন্ড সাইন দিতে হবে, আইডি দিয়ে task টাস্ক হাইপেন লিস্ট, না বুঝলে এখনই বললো আমাকে, পরবর্তীতে কিন্তু আইডি, এখানে আইডি দিতে হবে সিলেক্টরে ব্র্যাকেটস, এটা একটা ফাংশন ডকুমেন্টসের, এটা হচ্ছে কোয়েরি সিলেক্টর, আর এখানে সিলেক্টরগুলো দিতে হবে, যেমন আমরা সিএসএস এর সিলেক্টর আইডি ইউজ করছি বা ডট দিয়ে ক্লাস ইউজ করছি, ঠিক একই রকম ওইখানে যা যা ইউজ করতে পারছি, সিএসএস সকল ভ্যালিড সিলেকশনগুলো এখানে কাজ করবে। আমার কথা বোঝা গেছে? ঠিক আছে, তো দেখো এখন কি হয়েছে, টাস্ক লিস্ট ঠিক আগের মতো ওটা সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এখন ধরো এই টাস্ক লিস্টের ভিতরে আমি এটাকে সিলেক্ট করতে চাই, আমি সব এলাই না, শুধু টাস্ক লিস্টের ভিতরে যেগুলো আছে সেগুলো সিলেক্ট করতে চাই, তাহলে কিভাবে করব দেখো,
let list lists আমরা যদি এখানে দেই documents dot query selector id task hyphen list এর ভিতরে li গুলো, ঠিক আছে? তাহলে কিন্তু আমার সব li না, শুধু ওই liটাই, ওই টাস্ক লিস্টের ভিতরে যে li ওইগুলাই শুধু। তাহলে এখানে তো ভুল হলো। হ্যাঁ, কিরকম ভুল? সিএসসি তো যদি করতে যেতাম তাহলে প্রথমে টাস্ক লিস্ট আইডি, তারপরে ইউএল, তারপর এলআই। কি কি দিতাম? টাস্ক লিস্টটা এই যে ইউএল দাও টাস্ক লিস্ট, এই দেখো এখানে ইউএল দাও টাস্ক লিস্ট, এই যে দেখো এই যে ইউএল, এই যে ইউএল এর আইডি হচ্ছে টাস্ক লিস্ট, ঠিক আছে? কনফিউশন থাকে না? হ্যাঁ, ঠিক আছে, কনফিউশনে থাকে না, যা কোশ্চেন আসে অবশ্যই করে ফেলবা, তাহলে আর কনফিউশন থাকবে না। এখন দেখো আমরা যদি লিস্টটা দেই, আমার লিস্ট চলে আসছে। আসলে কি আসলে লিস্ট আসছে? আমি কি একটা সিলেক্ট করছিলাম? এটা দিলে কি সবগুলো সিলেক্ট হওয়ার কথা না? সিএসএস এ সব সিলেক্ট হয় না, কিন্তু এখন সিলেক্ট হয়েছে আমার একটা, ঠিক আছে? তাহলে তো আমি যা চাইছি তা হইলো না, জিনিসটা হইলো? আমার তো সবগুলো চাইছি, এলআই লিস্টে আমার 4টা আছে, আমার একটা সিলেক্ট হয়েছে, তো আমার কাজটা হইলো না। তাহলে আমি কিভাবে করতে পারি? ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এখানে দেখছো আরেকটা আছে অল, ঠিক আছে? তো সেম সিলেকশনটা যদি আমি এখানে দেই টাস্ক হাইপেন লিস্ট এলআই, সেম সিলেকশন, এবার কি হলো? অল লিস্ট। দেখো এবার আমার সব চলে আসছে, ঠিক আছে? আমার সব চলে আসছে। তাহলে কি করতে হবে? সবসময় মনে রাখবা, কোয়েরি সিলেক্টরে যখন তুমি শুধু কোয়েরি সিলেক্টর লিখবা, দ্যাটস মিন্স একটা নোট সিলেক্ট হবে, ঠিক আছে? প্রথম যে ইয়াটা থাকবে ওইটা সিলেক্ট হবে। আর যদি সবগুলো দরকার হয় তাহলে কোয়েরি সিলেক্টর অল ইউজ করতে হবে আমাকে, ঠিক আছে? আর এটা কি রিটার্ন করবে তোমাকে? দেখো আমরা যখন ট্যাগ নেম বা ইয়া দিয়ে করছি তখন HTML এলিমেন্টস রিটার্ন করছিল, ঠিক আছে? লিস্ট অফ HTML এলিমেন্টস। আর এখন কি করছে? আমার নোড লিস্ট রিটার্ন করছে, ঠিক আছে? এটাও একই রকম যদিও, কিন্তু এটাকে আমরা অ্যারের যাবতীয় সবকিছু ইউজ করতে পারবো এটার ভিতরে, আমাকে আবার অ্যারে কনভার্ট করতে হবে না, ঠিক আছে? তো এই লিস্টের ভিতরে আমরা সবকিছু আগের মতো করতে পারবো। দেখো কিন্তু ভাই, হ্যাঁ বলো। তো যখন এই শুধু অল ছাড়া সিলেক্ট করলাম তখন তো আমার একটা এলআই সিলেক্ট হয়েছে। একটা এলআই সিলেক্ট হয়েছে, কোনটা? ওটা 4টা আছে, প্রথমটা শুধু প্রথমটা সিলেক্ট হবে। আমি দ্বিতীয় নাম্বার সিলেক্ট করতে চাইলে ওটা তোমাকে অন্যভাবে করতে হবে। ওটা যদি এলআই দাও, আমরা ওটা আসতেছে আস্তে আস্তে। যদি সবসময় মনে রাখবো, যদি এরকম অনেকগুলার সিলেকশন দাও এবং কুইরি সিলেক্ট দাও, তখন প্রথমটা সিলেক্ট হবে, ঠিক আছে? আর এবং আরেকটা কথা মনে রাখবা, এখানে শুধু প্রথমটা সিলেক্ট হইতেছে। আর যদি কুইরি সিলেক্ট অল দাও তাহলে কি হলো? সবগুলা সিলেক্ট হইতেছে। আর ওইটা তোমাকে, যদিও তুমি এখানে অল দিছ, ঠিক আছে, তাহলে তোমাকে একটা অ্যারে রিটার্ন করতেছে। যদি একটা পায় এলিমেন্টস, তবুও তোমাকে অ্যারে দিবে, মাথায় রেখো। যদি একটা এলিমেন্টস পায় তবুও তোমাকে অ্যারে দিবে। যদি অনেকগুলো পায় তাহলে তো থাকলোই অলের ক্ষেত্রে। কিন্তু যদি আবার তুমি কোয়েরি সিলেক্ট দাও তাহলে অনেকগুলো থাকলেও একটা রিটার্ন করবে, কিন্তু একটা থাকলেও না। কোয়েরি সিলেক্ট অ্যারে রিটার্ন করবে না, সিঙ্গেল আইটেম। কিন্তু কোয়েরি সিলেক্ট অল কি করবে? অ্যারে রিটার্ন করবে। এটা মাথায় রাখতে হবে সবসময়, ঠিক আছে? আর কোয়েরি সিলেক্ট অল দিয়ে যে অ্যারেটা আসবে সেটাতে তুমি অলরেডি অ্যারে, এটাতে তুমি যা ইচ্ছা তাই করতে পারবা। যেমন এটা আমি আগের মতো যদি এখানে 0 দেই, আগের মতো অ্যাক্সেস করতে পারতেছি। এবং অল লিস্ট ডট ফর ইচ ফাংশন এলআই এটা দেখেন, সবগুলো চলে আসছে। এখন কিন্তু আমি সরাসরি অ্যারেটা ইউজ করতে পারছি। কোথায় অ্যারেটা ইউজ করতে পারছি? আমার লিস্টে সিলেক্ট করি। তার মানে এটা ইউজ করা একটু ভালো, একটু না অনেকটাই ভালো। কোয়েরি সিলেক্ট অল বা কোয়েরি সিলেক্ট এটা ইউজ করা একটু ভালো। আবার ডকুমেন্ট বাই আইডি এটাও ইউজ করা ভালো। তবে ক্লাস নেম আর ট্যাগ নেম সাধারণত ইউজ করে না, খুব কম ইউজ করে। এটাই ইউজ করে, এই সিলেক্টরটা সাধারণত বেশি ইউজ হয়। এটা করলে আবার আর নতুন করে অ্যারে
বানায় নিতে হয় না, অ্যারেটা তোমাকে বাই ডিফল্ট দেয়। তো আমরা নেক্সট টাইম যদি ইউজ করি কোয়েরি সিলেক্ট অথবা কোয়েরি সিলেক্ট অল, এটা ইউজ করব। আর যদি একটা এলিমেন্টস নিতে হয় বা আইডি থাকে, তখন আমরা কোয়েরি গেট এলিমেন্ট বাই আইডিটা ইউজ করব আর কি। ঠিক আছে, মোটামুটি আমরা এই কয়টা শিখলাম। আচ্ছা, তো একটু আমরা হয়ে যাই, একটু কি বলে না রিফ্রেশ না, বেসিক্যালি একটু অ্যাসাইনমেন্ট দেই, তোমরা অ্যাসাইনমেন্ট করো। হ্যাঁ, ধরো আমি এটা সিলেক্ট করতে চাই, কিভাবে করব এটা? হ্যাঁ, আমরা একটু দেখে আসি এখানে কি কি আছে। ধরো এই ইনপুট টাইপটা আছে, ঠিক আছে। তো এটাতে দেখো অলরেডি একটা আইডি আছে, তাহলে আমরা কিভাবে করব কি? জাস্ট আইডি দেন, এখানে যেহেতু একটাই তাহলে আইডি ধরে রাখুন, ডেটা এলিমেন্ট আইডি। দেখি একটু কাজ করি আমরা, ইয়াটা কপি করে নিই। এটা তোমরা বলবো, আমি লিখবো। ধরো একটা ভেরিয়েবল নিয়ে নিন, লেট ওইটা চেক বক্স কে চেক। আচ্ছা, এটাই নিলাম। তা কি লিখবো? ডকুমেন্ট ডট ডেটা এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি। এটার ভিতরে কি করব? জাস্ট টেক্সট আইডি পেস্ট করে দিলাম আর এন্টার দিলাম। চেক চলে আসছে, তাই না? এটা যদি আমি কোয়েরি দিয়ে করতাম তখন কি হতো? জাস্ট ওই QuerySelector আর আইডিটার সামনে একটা হ্যাশ চিহ্ন আসছে। দেখে আমরা করি চেক কোয়েরি। ঠিক আছে, এবার আমরা কোয়েরি দিয়ে করতেছি। শাওল বলবা, কি করব কোয়েরি দিয়ে বলো? ডকুমেন্টস তো অবশ্যই লিখবে, তারপর ডট, তারপর স্ল্যাশ আইডি সিলেক্টর ও QuerySelector। কোয়েরি কি ওই যে কোয়েরি সিলেক্টর, তাই না? আমরা একটা এলিমেন্টস নিতেছি, অথবা এটা ইউজ করে অল, আর আমরা তো একটা নিতেছি তাই সিলেক্টর। ঠিক আছে, আর এটার ভিতরে কি করব? আমার যেহেতু আইডি, তাই না? তাহলে আইডিটা আমরা পাউন্ড আকারে দিয়ে এভাবে দিয়ে দেব, তাই না? তো দেখো চেক কি আমার এটা সিলেক্টেড অবশ্যই। ঠিক আছে, তার মানে আমরা যে কোনো এলিমেন্ট যেখানেই থাক না কেন চেক করতে পারবো, সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, এখানে আমরা যদি সিলেক্টরসটা যদি ইউজ করি, যেহেতু এখানে একটা আছে সত্ত্বেও আমি তো এটা ইউজ করি, সেটা কি বুঝি নাই তোমার কথা। মানে এখানে যে করি সিলেক্টর, হ্যাঁ সিলেক্টর একটার জন্য আমরা এটা ইউজ করি। একটাই। যদি আমরা অল যদি ইউজ করি, হ্যাঁ অল, যেহেতু এখানে একটা আছে অনলি, আমি তো অল ইউজ করি, তারপরেও তো এটা আসবে। দেখি আমরা একটু, ভালো কথা বলছো, আমরা একটু চেক করে দেখি আসলে কি আসে। একটা আছে, তারপর অলটা দিলে কি? হ্যাঁ অলটা দিলে, তাহলে আমি অলরেডি এটা সলিউশন অলরেডি তোমাদের বলে দিছি। তারপর দেখি এটা কি রকম আসে। সি অল চেকবক্স অল, কিভাবে? ডকুমেন্টস ডট QuerySelector অল, কোয়েরি সিলেক্টর অলটা ইউজ করতেছি আমরা। ভিতরে কি দিতেছি আমরা? অ্যারে দিন, হ্যাশ সাইন এই এটা, তাই না? একটা থাকলে অ্যারে দিন। দেখি আমরা দেই সি অল, দেখো কি দিছে আমাকে? একটা অ্যারে দিছে, যদিও সিঙ্গেল, কিন্তু আমি ফাংশন কল করছি কি অল, অ্যারে রিটার্ন ফাংশনটা আমরা কল করি। অ্যারে রিটার্নের ফাংশন কল করছে, এই কারণে আমাকে সে অ্যারে রিটার্ন করছে। সো এটাকে অ্যাক্সেস করতে হলে আমাকে আবার একটু ঝামেলা করে এটা দিয়ে অ্যাক্সেস করতে হবে। ঠিক আছে, আর যদি যেহেতু আমি জানি একটাই আমার, তো আমি এটা ইউজ না করে ওটা ইউজ করবো আর কি। ঠিক আছে, তো মোটামুটি এই হলো আমাদের সিলেকশন। আরো কিছু সিলেকশন আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো কিভাবে করতে হয়, সিলেকশনগুলো করতে হয়। তো এই হলো মোটামুটি সিলেকশন। কয়টা বাজে? 7:01। আচ্ছা, এখন এক কাজ করি, আমরা কিছু এলিমেন্টস আমরা একটু চেঞ্জ করব সিলেক্ট করে। ঠিক আছে, একটু ডিপ লেভেলে যাব আমরা। এই যে এলিমেন্টসটা আছে এখানে, ঠিক আছে, এটার একটা ক্লাস আছে বা একটা H6 আছে। এই পেজে আমার একটাই H6 আছে, তো আমি ট্যাগ নেম দিয়ে এটা সিলেক্ট করতে পারি। তো এটা কি করতে পারি? এটা সিলেক্ট করে এখানে যে টেক্সটটা আছে, এই টেক্সটটা আমি পরিবর্তন করতে চাইতেছি। ঠিক আছে, বিহেভিয়ার দিয়ে বা জাভাস্ক্রিপ্ট দিয়ে। কিভাবে? সবার আগে আমরা একটু চেক করি, সিলেক্ট করি আর কি। তো লেট, আচ্ছা রিফ্রেশ দিই। আগের ভেরিয়েবলগুলো আমি আর দরকার নেই, আগেরগুলো আমি বাদ করে দিই। সিলেক্ট লেট, লেট এটা কি আছে? হেডিং এত এইচ দিলাম শুধু। কি দিয়ে সিলেক্ট করবে এটা বলো? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই কোনটা দিব? ট্যাগ নেম দিব না? কোথায় ট্যাগ নেম আছে? ট্যাগ নেম, ঠিক আছে।
তাহলে কি করব এটা আমরা যদি দেই এটা h6 তাই না তো কি আসে দেখো h দিলে এটাও একটা আমার এটা কিন্তু একটা অ্যারে ফাংশন আমি কিন্তু অ্যারে কল করছি ঠিক আছে তো অ্যারে নিয়ে একটু সিলেকশনের সমস্যা তো আমি যদি একটু কোয়েরি সিলেক্টর দিয়ে কাজ করি let h6 ভাই এখানে ট্যাগলাইন দিয়ে আমরা অ্যারেঞ্জ করতে অ্যারে রিটার্ন করব ওখানে ট্যাগ একটা পেজে কি তোমার একটা ট্যাগ থাকে না অনেক ট্যাগ থাকে একই রকম অনেক ট্যাগ থাকে না তাহলে ওই ফাংশনটাই অ্যারে ফাংশন এই কারণে তুমি অ্যারে দিছে কিন্তু অ্যারে দিলে আবার আমাকে জিরো করতে হয় ইনডেক্স নিতে হয় তো আমি কোয়েরি সিলেক্টর ইউজ করাটাই মনে হয় এখানে বেস্ট যেহেতু এটা আইডিও না না তো এক কাজ করি তাহলে আমরা কাজ করি এখানে দেখে আসি আমরা একটু এখানে ক্লাস নেম আছে কিনা এটা আছে তাই না তো আমরা একটু এটা নিয়ে নিই এটা একটু রিফ্রেশ দিয়ে নিই আগের ভেরিয়েবলটা ফেলে দেই let h document dot query selector হ্যাঁ ডটটা দিতে পারি টাইটেল আবার দুইটা আছে পেজে তাহলে আবার দুইটার ভিতরে প্রথমটা সিলেক্ট করবে এটাও টাইটেল আছে তো এটা যদি আছে তাহলে আমি h6 দিয়ে দিতে পারি সরাসরি ঠিক আছে h6 দিলে এই পেজে একটাই আছে h6 আর যদি আরো কনফার্ম করতে চাও ডট টাইটেল তাহলে আরো সিলেকশনটা ক্লিয়ার হলো আচ্ছা যাই হোক হ্যাঁ তাহলে এখন দেখো আমার এই নামে একটাই আছে এই পেজে আর যদিও মাল্টিপল থাকতো তাহলে একটাই সিলেক্ট করতো সে যেটা প্রথমটা তাহলে এখন এইচ ভেরিয়েবলে আমার এটা অলরেডি সিলেক্টেড আছে তাই না এখন আমি কি করব এটার কন্টেন্টটা চেঞ্জ করে ফেলতে চাইতেছি তাহলে এইচ ডট ঠিক আছে টেক্সট কন্টেন্ট যেই ভিতরে যে টেক্সটটা থাকে এই টেক্সটটাকে হ্যাঁ এই টেক্সটটাকে জাভাস্ক্রিপ্টে কিভাবে এটা একটা প্রপার্টিজ এই অবজেক্টের একটা প্রপার্টিজ টেক্সট কন্টেন্ট আমি কন্টেন্টটা কি দিতে চাই অ্যাপেল এন্টার দেই দেখো অ্যাপেল হয়ে গেছে আমার এইটাই বাবা সিএসএস দরকার নেই না চেঞ্জ হয়ে গেছে তো এটা কি হলো দেখো আমি কিন্তু ডমের কোথাও ক্লিক করি না জাস্ট আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে এর বিহেভিয়ারগুলো আমি চেঞ্জ করে ফেললাম ঠিক আছে এখন দেখো এটা চেঞ্জ করে এখন আমি অন্য কিছু কি দিতে পারি চেঞ্জ হয়ে গেছে তাই না এখন আমি এটা যাই লিখি না কেন তাই সে এখানে আপডেট করে দিবে ঠিক আছে তো এখন যদি চাই আমি যেখানে যা আছে তার আগে আমি আরো কিছু অ্যাড করতে চাই এখন তো আমার পরিবর্তন হয়ে যাচ্ছে পুরোটা পরিবর্তন হয়ে যেতেছে না দেখো তাহলে যে কনক্যাটেনেট ইউজ করি আমরা সি যা দিতেছি আমি চাই চেঞ্জ হয়ে যাচ্ছে তো এখন আমি কি করব আগে যা আছে তার সাথে কনক্যাট করে একটা নতুন জিনিস ইউজ করব তো কি করতে পারি আমরা শর্ট কনক্যাট কিভাবে করতে পারি দেখো এটা আমরা অলরেডি শিখে আসছি তাই না এটা মানে কি আগে যেটা আছে ওটার সাথে নতুনটা অ্যাড করবে আমরা ঠিক আছে তাহলে দেখো দেখো ঠিক আছে আবার যদি দেই ওটার সাথে পেজ রিলেটেডলি কি এই জিনিসগুলো চলে যাবে এগুলো সব চলে যাবে এগুলো সব ভার্চুয়াল আমরা যা করতেছি সব ভার্চুয়াল এই কারণে জাভাস্ক্রিপ্টের যে কোনো অ্যাপস দেখো পেজ কখনো রিলোড হয় না সব একটা পেজেই থাকে মোবাইল অ্যাপসের মতো ঠিক আছে যদি যে কোনো কিছু যদি রিলোড হয় তাহলে পার্শিয়াল অংশ রিলোড হয় পুরো পেজ কিন্তু রিলোড হয় না নির্দিষ্ট একটা অংশ রিলোড হয় পুরো পেজটা রিলোড হয় না কেন রিলোড হয় না তার যতগুলো ডেটা আছে অলরেডি বাফার করে সে রেখে দেয় এবং ওগুলো যখন যেখানে প্রয়োজন সেখানে ইউজ করে আমার দেখো সেই কখন একটা ভেরিয়েবল এইজ ডিক্লেয়ার করছিলাম সেটা নিয়ে আমি এখনো কাজ করতেছি যতক্ষণ পর্যন্ত না আমি রিলোড দিব ততক্ষণ পর্যন্ত এটা আমার এখানে থেকে যাবে ঠিক আছে এখনো আছে এটা মনে থাকবে যতক্ষণ পর্যন্ত আমি রিলোড না দিব ঠিক আছে এটা আমার কোথায় এখন দেখো একটা জিনিস মজার জিনিস এটা আমার কোথায় ক্যাশ হইতেছে আমার ব্রাউজারে ক্যাশ হইতেছে আমার সার্ভার আমার এটা কিন্তু সার্ভারের সাথে কোনো ইন্টিগ্রেশন হইতেছে না ঠিক আছে এখন ধরো একটা জিনিস আমার এখানে যখন আমি অ্যাড দিব এখানে একটা জিনিস নিয়ে তখন এটা এখানে অ্যাড হইতেছে ভার্চুয়ালি আমি চাইতেছি এটা সার্ভারেও অ্যাড হয়ে যাবে তাহলে এটা ব্যাক এন্ডে মানে বিহাইন্ড দ্য সিন তুমি এই জিনিসটা সার্ভারে জাভাস্ক্রিপ্ট দিয়ে আপ করে দিতে পারবা তোমার এখানে কোনো রিলোড দিতে হবে না বা সার্ভার থেকে ওটা রিমুভ করে হ্যাঁ সার্ভার থেকে রিমুভ করে দিতে তোমার ব্যাক এন্ডে কাজগুলো হবে তোমার ফ্রন্ট এন্ডে কিছু ফ্রন্ট এন্ডে যা আছে তাই ফ্রন্ট এন্ডে তুমি এখানে ডিলিট করছো ডিলিট হয়ে যাবে কিন্তু ব্যাক এন্ডের কাজগুলো তুমি জাভাস্ক্রিপ্ট দিয়ে করবা কিন্তু ব্যাক এন্ড বিহাইন্ড দ্য সিন এটা তোমার ইউজারকে দেখানোর প্রয়োজন নেই এটার একটু আমরা একটা প্রজেক্ট করব একটু পরে করব এটা একটু অ্যাডভান্স লেভেলের ওটা একটু পরে করব আমরা যেমন এই জায়গায় জাভাস্ক্রিপ্টের ক্লাস হয়
যখন এই 6-7 পাস করা আর আবার অ্যাড নিউ তখন জিনিসটা অটোমেটিক্যালি এই জায়গা আপ করতেছে বিহাইন্ড দ্য সিন জায়গা। হ্যাঁ, ওই জায়গায় কোড করে দিতে হবে আমাদের, বিহাইন্ড দ্য সিনের কোডগুলো করে দিতে হবে যে ওখানে আপ হবে। তো তুমি ইউজারকে বলে দিতে পারো, বা দেখবা যে কোনো কিছু আমরা যখন ইয়াতে লগ ইন করি, জিমেইলে লগ ইন করি, যেমন লোডিং দেখায়, তাই না? লোডিং দেখায়, কেন দেখায়? বিহাইন্ড দ্য সিন কিন্তু কাজ করতেছে, সে ফ্রন্ট এন্ডে তোমাকে বুঝাইতেছে যে লোডিং, আসলে কিন্তু সে বিহাইন্ড দ্য সিন অ্যাজাক্স দিয়ে কাজ করে সার্ভারে আপডেট করতেছে তোমার ডাটাগুলো। যখন আপডেট শেষ হয়ে যায় তখন লোডিং শেষ হয়ে তোমার নির্দিষ্ট একটা পোরশন আপডেট হয়ে যায়। ঠিক আছে, এটা হলো অ্যাজাক্সের কাজ। আমি কিছুদিন আগে একটা পেজে ভিজিট করছি, এখন ওই পেজ ভিজিট বাদ আমি যে কোনো পেজে যাই ওইটাতে আসে, অ্যাড আসে সাইডে। তো তোমার কুকি ধরে রাখছে, তোমার আইপি ধরে রাখছে, তোমার আইডেন্টিটি ম্যাক অ্যাড্রেস ধরে রাখছে। নেক্সট ডে তুমি যদি যখনই যাও তখন বুঝতেছে যে তুমি কি করছো। মানে আমি ওই পেজ একদিন না 2 দিন ভিজিট করছি, তারপর খেলার পেজে যায়, চা পেজে যায়, ওইটা গুগল বা ফেসবুক তুমি যাই করো না কেন, ঠিক আছে, সব তুমি ইয়া করে, ইভেন তুমি মোবাইলে ইয়া করতেছো, জাস্ট কিছু করতেছো না, জাস্ট ফেসটা দেখতেছো, তোমার মোবাইলেও অন, ক্যামেরাও অন না, কিন্তু তুমি বিহাইন্ড দ্য সিন তোমার কিন্তু তুমি কি ইমোশনে আছো, ফেসটা তুমি কি এখন ব্রাইট মুডে আছো না স্যাড মুডে আছো, এটা ফেসবুক ইয়া করতেছে। এবং তুমি কয়টায় ঘুমাইতে যাও, কয়টায় কি অবস্থায় থাকো, ওই ফেস দিয়ে ওরা এটা ইয়া করে নেয়। সে ঘন্টা বাই ঘন্টা, ধরো 10টা থেকে 11টা পর্যন্ত তুমি কি ছিলা, যদি একবারও মোবাইলের সামনে নাও, ইয়াটা ফেসের সামনে নাও মোবাইলটা, ও আপডেট করে রাখে যে 10টা থেকে 11টা পর্যন্ত তোমার ইমোশন ছিল স্যাড। ঠিক আছে, নেক্সট দিন কি করে, ওই 10টা থেকে 11টার ভিতরে, হয়তো তুমি যখন ফেসবুকে ব্রাউজ করতে আসলা 10টা থেকে 11টার ভিতরে, তাহলে তুমি ও 4-5 দিন তোমাকে ফলো করবে, ফলো আপ করে দেখা যাবে ম্যাক্সিমাম সময় তুমি স্যাড থাকো, তার মানে 10টা থেকে 11টার ভিতরে তুমি স্যাড থাকবা, তাহলে তোমাকে স্যাড জাতীয় নিউজ দিবে তখন ওই সময়, বা তোমাকে প্রফুল্ল করার জন্য কিছু কিছু, এগুলো হচ্ছে ডেটা অ্যানালাইজিং। ঠিক আছে, ডেটা অ্যানালাইজিং করে এগুলো করা হয়। আর যাই হোক, আমরা যা বলতেছিলাম তার বাইরে চলে গেছি। আমরা কি করলাম, এগুলা কন্টেন্ট চেঞ্জ করছি, তাই না? এখন ধরো এখানে আমি একটা HTML দিতে চাই, ঠিক আছে, কন্টেন্ট চেঞ্জের পরিবর্তে আমি এখানে কিছু HTML দিতে চাই। আমার এইচটা তো এখনো আছে, তাই না? তো এইচ এর ভিতরে আমি কাজটা করব, এইচ ডট টেক্সট কন্টেন্ট ইকুয়াল টু, আমরা কনকেট ইয়া করে দিই, বড় হয়ে গেছে, এখানে একটা পি ট্যাগ যদি ইউজ করি আমরা, অ্যাপেল, দেখো কি হয়েছে, এখন সহই নিচে, তাই না? তাই নিচে, হ্যাঁ, এটা আমি বলেই দিছি এখানে টেক্সট কন্টেন্ট, আমি যাই দেই না কেন সে টেক্সট কন্টেন্ট আকারে নিবে। ঠিক আছে, তো আমাকে বলে দিতে হবে যে তুমি এটা টেক্সট কন্টেন্ট আকারে নিও না, তুমি এটা HTML আকারে নাও। তো সেটা বলে দেওয়ার জন্য ইনার HTML, ঠিক আছে, এটা একটা ট্যাগ আছে ইনার HTML। এটা সমান সমান কি দিতে পারি আমরা, এইচ এর ভিতরে আবার আমরা পি ট্যাগ ইউজ করব, দেখ ভালো ইউজ করি। এখন আমরা যদি একটু দেখি, যদি এখানে আসতেছে না, যদি আমরা এইচটা দেখি তাহলে বুঝতে পারবো। এইচ এর ভিতরে দেখো অলরেডি একটা পি ট্যাগ চলে আসছে, তাই না? আপডেট হয়ে গেছে, আমরা ব্যাকএন্ডে না যে এখানে দেখতে পারি। আচ্ছা যাই হোক, আমাদের আপডেট করলে আমরা একটু রিলোড দেই এবং ভেরিয়েবলগুলো সব ইয়া করে ফেলি। এখন আরেকটা জিনিস আমরা চিন্তা করতেছি, কি চিন্তা করব, এই লিস্টগুলা যেগুলো আছে, এই লিস্টের যে ইয়াগুলো আছে, এগুলো আমরা সবগুলা চেঞ্জ করতে চাইতেছি। কিভাবে চেঞ্জ করব? আগে সিলেক্ট করি কিউরি অল দিয়া, আগে এটা সিলেক্ট করে নেই, তাহলে আমরা একটা ভেরিয়েবল নিই, লেট টাস্ক লিস্ট, এলআই সিলেক্ট করে নিই, তাই না? সিলেক্ট কিউরি সিলেক্টর অল দেই, অল, তাহলে কি হচ্ছে, আমার সব এলআই গুলো সিলেক্ট হচ্ছে, তাই না? এলআই গুলো সিলেক্ট হচ্ছে, তাহলে এটাকে আমি একটা লুপ করে দিই। হ্যাঁ, আমি যেহেতু যেহেতু আমরা একটা চেঞ্জ করেছি, তাহলে আমরা এই টাস্ক লিস্ট 1 0 দিয়ে প্রথমটা চেঞ্জ করি, প্রথমটা এইভাবে চেঞ্জ করতে যাইতেছে, তো এইভাবে চেঞ্জ করে একটু ঝামেলা না, 4বার করতে হবে একই কাজ। সব যদি সেম লেখা লিখে তাহলে তখন তো লুপি বেস্ট হয়। হ্যাঁ, লুপি বেস্ট হয়, তাই না? এটা তো 4 রকম লেখা হইতে পারে, হ্যাঁ, 4 রকম ভিতরে কন্ডিশন দিয়ে আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে চলো আমরা একটা লুপ দিয়ে কিভাবে করি সেটাই বেস্ট। যদি একটু বেশি হওয়ার সংখ্যক হয় তাহলে লুপটাই বেস্ট। তাহলে আমরা লুপটা একটু দেখি কিভাবে আমরা এখানে লুপটা করতে পারি। ডট ফর ইচ, সিঙ্গেল দেখবে না, নাইস। চলো তাহলে সবার প্রথমে আমার দেখি টাস্ক লিস্টটা কিভাবে আসে।
এটা একটা নোড লিস্ট অ্যারে, তাই না? তো এটার প্রথম এলিমেন্টটা কিভাবে সিলেক্ট করতে পারি আমরা? 0, তাই না? আমরা 0 প্রথম এলিমেন্টসটা। তাহলে আমরা একটু ক্লিয়ার করে দিই। প্রথম এলিমেন্টসটা একটা ভেরিয়েবলে নিয়ে নিই, লেট হ্যাঁ হ্যাঁ ডট নোটেশন দিয়ে করতে পারি, এটা দিলে যেমন একটু সুবিধা হয়। আচ্ছা যাক, দিলাম টাস্ক লিস্ট 0 ডট। এখন আসো, এখন একটু ঝামেলা আছে এটা, তাই না? আমরা এটা সিলেক্টেড করছি 0 দিয়ে, কিন্তু এটার আমার টেক্সটটা কোথায় আছে দেখো, এটার ভিতরে টাস্ক নেমের স্পেনের টাস্ক নেমের ভিতরে আছে এখানে, তাই না? এটা দেখো, ক্লাসটা খেয়াল রাখো, টাস্ক নেম, তাই না? তাহলে এটার ভিতরে আমরা এটাকে সিলেক্ট করতে হবে, তারপর চেঞ্জ করতে হবে, তাই না? তাহলে কিভাবে যাই আমরা? যদি আমরা সবার আগে এটাকে সিলেক্ট করি, এই স্পেনটাকে সিলেক্ট করি, তারপরে আমরা আসতেছি ডট। এটার ভিতরে যদি আমরা ওই ইয়াটা সিলেক্ট করতে চাই, তাহলে কিভাবে সিলেক্ট করি? ডট কোয়েরি সিলেক্টর, আমি আবার কোয়েরি সিলেক্টর দিচ্ছি, কোয়েরি সিলেক্টর প্রথমটার কোয়েরি সিলেক্টর, এটার ভিতরে একটা ক্লাস আছে আমার, তাই না? স্প্যান ডট টাস্ক নেম। এগুলোর সিলেকশনের অনেক ওয়ে আছে, তুমি অনলাইনে সার্চ করলে দেখবো অনেকভাবে এটা সিলেক্ট করা যায়, ঠিক আছে? আমি এখানে এটা না দিয়ে ফার্স্ট চাইল্ড ধরতে পারতাম, ফার্স্ট নোড ধরতে পারতাম, আমি একটু আসতেছি, একটু পরে আসবো, এগুলো অনেকভাবে সিলেক্ট করা যায়। জাস্ট এটা ডট ফার্স্ট চাইল্ড লেখা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, তুমি সব ভ্যালিড সিএসএস এখানে সিলেকশন, সব ভ্যালিড সিএসএস সিলেকশন আর অ্যালাউড ইনটু দ্য কোয়েরি সিলেক্টর, ঠিক আছে? এবার আসো, তাহলে আমি কি করলাম? টাস্ক নেমটা সিলেক্ট করছি, তাই না? তাহলে দেখো, এটা ডট টেক্সট টেক্সট কন্টেন্ট, ঠিক আছে? পাইছি? দেখো তো প্রথমটা টেক্সট কন্টেন্ট এটা কিনা, তাই না? তাহলে এটা আমি চেঞ্জ করতে যেতেছি, তাহলে টেক্সট কন্টেন্ট ইকুয়াল টু টাস্ক। হ্যাঁ, অ্যাড হয়েছে? হ্যাঁ অ্যাড হয়েছে না? তাহলে এই জিনিসটা যদি আমি একটু ফর লুপের মাধ্যমে করি, তাহলে সবগুলোতে একসাথে অ্যাড হয়ে যাবে। তাহলে চলো একটু দেখি আমরা কিভাবে ফর লুপ করি। জাস্ট আমরা ফর লুপটা শিখি কিভাবে ফর লুপ ইউজ করতে হয়। ডট ফর ইচ, মজা লাগতেছে না? গত দিনের থেকে আজকে মজা না? FUN ফাংশন, FUNCTION ফাংশন, কি করব? এলআই মানে সিঙ্গেল এলিমেন্টস, ঠিক আছে? যেহেতু আমার মাল্টি লাইন স্টেটমেন্ট, তাহলে এটাকে আমি একটু মাল্টি লাইন করে নিই। কি করব? এলআইটা আছে, এলআই ডট QUERYSELECTOR query selector ডট টাস্ক হাইপেন নেম, ঠিক আছে? ডট টেক্সট কন্টেন্ট যা আছে তার সাথে আমি নিউ টেক্সট, ঠিক আছে? আরে টাস্ক নেম আমার সবগুলা ক্লাস দেখাবে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা ইয়ার আলাদা আলাদা। এখন দেখো কি হয়, যখনই আমি এটা রান করব, ফর লুপটা সবগুলা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এবং এটা খুবই খুবই ফাস্ট, ঠিক আছে? অন্যান্য যে কোনো ল্যাঙ্গুয়েজের তুলনায় এটা খুবই ফাস্ট। কেন? কারণ এটা তোমার ইয়াতে রান করতেছে, ইনস্ট্যান্ট ব্রাউজারে রান করতেছে ইনস্ট্যান্ট, ঠিক আছে? এটাতে তুমি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ডেটার ফর ইচ তুমি ন্যানো সেকেন্ডে করে ফেলতে পারবা, মানে ইউজার ট্যারি পাবে না, ইয়ে করা হয়। তাহলে আমার ইয়েটা আপডেট হলো। তাহলে আমরা একটা ফর লুপ দিয়ে এভাবে আমরা যে কোনো ইয়া চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে? তো আমরা আচ্ছা দেখো, এখন আমরা কি করব? আমি আগের ভেরিয়েবলগুলো সব আমার ক্যাশ ক্লিয়ার করে দিলাম, আগে যে অবস্থায় ছিল ওই অবস্থায় চলে আসছে, ঠিক আছে? এখন আমরা কি করব? এর কিছু নোটস আছে, সেই নোটসগুলো দেখব কিভাবে মোটামুটি সিলেক্ট করে, এবং নোটস কিছু টাইপ আছে সেই টাইপগুলো দেখব। চলো একটু দেখি। আমরা আবার একটু টাস্ক লিস্টটা একটু সিলেক্ট করি, লেট টি টাস্ক লিস্ট, ঠিক আছে? এই এখন দেখো টাস্ক লিস্ট,
কি আসতেছে, ওই টাস্ক লিস্টের ইয়াটা আসতেছে, হ্যাঁ কথা প্রথমটা আসতেছে। তো এখন যদি টাস্ক লিস্ট ডট নোট টাইপ কি আসলো, আমার 1 আসছে, তাই না? তো কিছু নোট টাইপ আছে, টাইপগুলো তুমি কি কি টাইপের আছে সেগুলো তুমি দেখতে পারো। আমি যদি একটু এখানে ক্লিক করে নেট কি আছে তো আচ্ছা, এখানে ইয়াতে গেলে দেখতে পারবো এটা তোমাদের W3 স্কুলসের নোটস টাইপ নোটস নেম আছে কিছু। দেখো আমাদের কি আসছে, 1 আসছে, তাই না? 1 মানে হচ্ছে এটা একটা এলিমেন্টস টাইপ, অ্যাট্রিবিউট, টেক্সট টাইপ, এগুলোর কিছু নাম্বারিং আছে, ঠিক আছে? তুমি কোন নোটসটা কি টাইপের সেটা তুমি এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? এটা এটা তুমি একটু দেখে নিলে বুঝতে পারবো এক সময়। জাস্ট এটা গেলাম নোট টাইপ। আবার যদি দেই নোট নেম, এটা কি নোট বেসিক্যালি, এলআইটা দেখো টাস্ক লিস্ট, এটা একটা কি নোট, ইউএল নোট, তাই না? তা এই যে নোট নেম যখন দেই আমি, তাহলে ওই নোট নেম আমার অনেক সময় সিলেকশনের পর জানতে হইতে পারে যে আসলে এটা কি নেম, বা এটা যদি ইউএল হয় তাহলে এই কাজটা করো, যদি এলআই হয় নোট তাহলে এই কাজটা করো, তাহলে শুধু এরকম দরকার পড়ে তাহলে নোট নেম দিয়ে আমরা সেই নোডের নামটা নিয়ে পরে চেক করতে পারি আর কি, নোট নেম বা টিয়া দিয়ে। তো এরকম আমরা করতে পারি। তারপর আরেকটা কি কাজ করতে পারি দেখো, আরেকটা আছে হ্যাজ, এখানে অনেকগুলো ইয়ে আছে অ্যাট্রিবিউটস, আমরা পরে যাইতেছি, আমরা যেহেতু নোড নিয়ে কাজ করতেছি আমরা এটা দেখি। এটা একটা ফাংশন, এটা অবশ্যই আমাকে ফাংশন আকারে ডিক্লেয়ার করতে হবে, ফাংশন, ঠিক আছে? কি করলো, আমাকে ট্রু রিটার্ন করছে, তাই না? আমি কি বলছি, হ্যাজ চাইল্ড নোট, মানে এই টাস্ক লিস্টের কি আসলে কোনো চাইল্ড আছে কিনা, অবশ্যই আছে, ট্রু। এই কারণে ট্রু দিছে। এখন যদি আমি এরকম একটা নেই টাস্ক লিস্ট কি সিলেক্ট করি, একটা নতুন সিলেকশন দেই, তাহলে হয়তো এটা সিলেক্ট করি, এটার কি চাইল্ড আছে দেখি, এটার চাইল্ড নেই, তাহলে এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করে আমরা দেখতে পারি লেট h ইজ ইকুয়ালস টু ডকুমেন্টস ডট কোয়েরি সিলেক্টর, এটার ভিতরে কি দিব, জাস্ট h6 দেই, তাই আসলো, তাই না? দেখো h ডট নোট অ্যান্ড নোট নেম h6 নোট টাইপ 1, তারপরে কি আসতেছে আর কি, আমরা আর হ্যাজ হ্যাজ চাইল্ড। দেখো জাভাস্ক্রিপ্ট সবসময় ক্যামেল কেস সাপোর্ট করে, ঠিক আছে? দেখো আমি কি হ্যাজ চাইল্ড নোট, তিনটা টার্ম, তাই না? হ্যাজ ছোট হাতের, তারপরে ওয়ার্ডটা কি চাইল্ড সি বড় হাতের, তারপরে ওয়ার্ডটা নোটস বড় হাতের, ক্যামেল কেস। এটাকে বলা হয়েছে ক্যামেল কেস দুই প্রকার, একটা হলো ক্যাপস ক্যামেল কেস আর একটা হলো স্মল ক্যামেল কেস। এটা স্মল ক্যামেল কেস, ক্যাশ মানে সব বড় হাতের না না প্রথম 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 ওয়ার্ডটা বা প্রথম লেটারটা ছোট আছে, তার মানে এটা স্মল ক্যামেল কেস। আর যদি এটা বড় থাকতো তাহলে এটা ক্যামেল ক্যাপস ক্যামেল কেস। আচ্ছা যাই হোক, আমরা কি হ্যাশ নোটস এখনো আমাদের ইয়ে আসছে, যদিও ট্রু আসছে, কেন ট্রু আসছে, এটার ভিতরে এলিমেন্ট আছে স্পান না এই যে এই এলিমেন্টস আছে, এটাও একটা নোটস, ঠিক আছে? এটা কি নোটস, এটা টেক্সট নোটস, ঠিক আছে? এই কারণে এটা আমার ইয়ে আসছে, ট্রু আসছে। যাই হোক, এটা দিয়ে আমরা সিলেকশন করতে পারি বা চেক করতে পারি এটার ভিতরে কোনো ব্ল্যাঙ্ক বা এমটি নোট কিনা, তাহলে আমরা এটা ভেবে চেক করতে পারি। তারপরে আসে আরও কিছু, যেটা আমরা দেখব যে এটা ক্লোন করা যায় কিনা, একটা জিনিসকে ক্লোন কপি করে, যেমন আমরা অ্যারেকে কপি করে রাখছি না, তো আমরা এইস দেখি কিভাবে ক্লোন করা যায়। এইসটা অলরেডি আছে এটাতে, লেট p ইজ ইকুয়ালস টু এইস ডট ক্লোন নোড, তাই না? এটা একটা ফাংশন, p কি আসছে, একটা আসছে, তো ভালো করে দুইটা ম্যাচ করো তো, এইচ আর পি এর ভিতরে কি ডিফারেন্স আছে, টেক্সট আসে নাই, তাই না? ঠিক আছে, টেক্সট আসে নাই, তাহলে p ডট হ্যাজ চাইল্ড নোট
এটার ক্ষেত্রে কি আসছে False. ফলস, পি এর ক্ষেত্রে বুঝি ফলস নাই, আসছে, বুঝি নাই। বোঝো নাই। দেখো এটা এইচ তাই না, দেখো এটাতে টেক্সট আছে, কিন্তু পি এটা কি পি তাই না, পি কি করছি এইচ কে ক্লোন করছি, দেখো ক্লোন করা সত্ত্বেও এটা টেক্সটটা কিন্তু আসে নাই ভিতরে, দেখছো? এবং দেখো পি এর ভিতরে যেহেতু কোনো নোটস নাই এই কারণে এটা ফলস আসছে যখন আমি পি এর ইয়াটা দিছি। এখন আমি ক্লোন করতে চাই কিন্তু ইয়া সহ, টেক্সট সহ, তাহলে কি করব? এইচ এটা আছে, লেট ক্লোন প্লি সমান সমান এইচ ডট ক্লোন নট ট্রু। এখন কি হয়? ক্লোন পি, দেখো মানে ইন্টারনাল চাইল্ড সহ আমার এটা ক্লোন হয়েছে তাই না, ইন্টারনাল চাইল্ড সহ আমার ক্লোন হয়েছে। তো এরকম যদি আমার ইন্টারনাল চাইল্ড সহ ক্লোন করতে হয় তাহলে এই ইয়াটার ভিতরে ক্লোন নোটসের ভিতরে ট্রু প্যারামিটার পাস করতে হবে, বাই ডিফল্ট থাকে ফলস যদি তুমি ব্ল্যাঙ্ক প্যারামিটার পাস করো, ঠিক আছে? তো এটা আমরা এভাবে ইয়া করতে পারি। এখন আসো আমরা নতুন আরেকটা ইয়েতে যাই, টপিকসে যাই। এখন আসো আমরা কিভাবে ট্র্যাভার্সিং করি, মানে যে কোনো একটা নোট সিলেক্টেড আছে এটা থেকে আমরা উপরের লেভেলে কিভাবে যাব, বা তার উপরে কিভাবে যাব, তার উপরে কিভাবে যাব, বা তার নিচে কিভাবে যাব, তার ভিতরে কিভাবে যাব, এগুলো ট্র্যাভার্সিং কিভাবে করা যায়। তো এই ট্র্যাভার্সিংটা শিখবো আমরা এখন। তো সবার প্রথমে আমরা এই টাস্ক লিস্টটাকে সিলেক্ট করে নিই, লেট টাস্ক লিস্ট যেহেতু সিলেক্টেড আছে এটা আমরা সিলেক্ট করে নিই, ঠিক আছে? দেখো টাস্ক লিস্ট, তো কোন এলিমেন্টসে আছি আমরা? ইউএল আছে তাই না? তো এটার প্যারেন্ট কি আছে? এটা আছে, ঠিক আছে? তো আমি এটাতে যদি যাইতে চাই তাহলে কিভাবে যাব? দেখো টাস্ক লিস্ট ডট প্যারেন্ট দেখো এখন কি সিলেক্টেড অবস্থায় আছে? মেইন কন্টেনার। কারণ কি এটা আমি সিলেক্টেড ছিলাম সবার প্রথমে, এখন বললাম কি এটা প্যারেন্টে চলে যাও, তাহলে কি এটাতে চলে গেছে তাই না? তারপরে যদি দেই ধরো আছে প্যারেন্ট ডট প্যারেন্ট এলিমেন্ট, কোথায় গেলাম? বডিতে। যদি আবার এটা অ্যাপ্লাই করি বডি, যেহেতু এটা বডি আছে, ডট প্যারেন্ট এলিমেন্ট, তাহলে কোথায় গেলাম? HTML এ চলে গেছি তাই না? তো এভাবে যখন আমি প্যারেন্ট এলিমেন্ট লিখবো তার মানে একটা একটা করে আমি প্যারেন্টে ট্র্যাভার্স করতেছি, ঠিক আছে? ট্র্যাভার্স করতেছি বা যাইতেছি এখানে। তো একই রকম করে যে দেখি আমি প্যারেন্ট কোথায় আছি, এটাতে আছি প্যারেন্ট। হ্যাঁ ভিতরে যদি যাই আসতেছি আমি। তো আমি কোথায় আছি এখন? টাস্ক লিস্টে। দেখো আবার টাস্ক লিস্ট ডট প্যারেন্ট নোট, কোথায় গেলাম? নিয়ে গেছি তাই না? ডট কোথায় গেছি? বডিতে। দ্যাটস মিনস প্যারেন্ট এলিমেন্ট আর প্যারেন্ট নোট সেম কাজ, ঠিক আছে? দুইটা একই কাজ করা হয়। তো আমরা প্যারেন্ট এলিমেন্টটা ইউজ করার চেষ্টা করব, কারণ প্যারেন্ট এলিমেন্টসের সাথে নেক্সটে অনেক কিছু রিলেটেড আছে। তো প্যারেন্ট এলিমেন্টসটা আমরা ইউজ করব, নোটটা ইউজ করব না বেসিক্যালি। আবার নোট ইউজ করতেও পারি আবার নাও করতে পারি, তবে দুইটা একই কাজ, এলিমেন্টসটা ইউজ করার চেষ্টা করব সবসময় বেশি। এখন আসো টাস্ক, এটা অবস্থায় আছে তাই না? টাস্ক ডট চাইল্ড, সেটা আমাদের দরকার আসলে চাইল্ড নোট। কি করলো সে? চাইল্ড নোটস গুলা দিল আমাকে তাই না, যে এটার কতগুলা চাইল্ড নোট আছে। দেখি আমাদের কয়টা নোট আছে? 1 2 3 4টা, আসলে কিন্তু 4টা আছে। 4টার ভিতরে সে অতগুলা নিবে না, সে ইমিডিয়েট গুলা নিবে। চলো দেখি আসলে ব্যাপারটা কি হয়েছে। দেখো এখানে কি করছে।
এই একটা এলআই, তাই না? এই একটা এলআই, এই একটা এলআই, এই একটা এলআই। যখনই আমরা নোটস হিসেবে কাউন্ট করছি জিনিসটা, তখন কি করছে সে, দেখো একটা করে টেক্সট আনছে, তাই না? তাহলে ভিতরে যে টেক্সট না, সেটা না, আমরা একটু দেখি, এটাকে একটু এক্সপান্ড করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা ডেটা কি, এন্টার, ক্যারি রিটার্ন, এটাকে বলা হয় ক্যারি রিটার্ন। দেখো প্রত্যেকটা ইয়ার পর এলআই এর পর একটা করে ক্যারি রিটার্ন আছে, রিটার্ন আছে, ওটাকে একটা নোট ধরে নিয়েছে সে, ঠিক আছে? যেটা যে নোটটা হচ্ছে কি টেক্সট নোট আকারে নিছে, এই কারণে এটা একটা করে নোট ধরে নিছে, নিয়ে আসলে এটা নিয়ে তো আমরা কোনো কাজই করতে পারবো না, এটা নিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না, কারণ ওই টেক্সটটা তো আমার দরকার নেই, তাই না? আমার আসলে দরকার এলআই গুলা, আসল একজ্যাক্ট চিলড্রেন গুলা। তো এটা কিভাবে টাস্ক ডট ব্লক লেভেল এলিমেন্ট এর জন্য ধরলো? না না না, ব্লক লেভেল এলিমেন্টস এখানে তোমার চিলড্রেন মানে নোটস মানে কি, ভিতরে যা যা পাবে সে, সে এন্টার পাক বা টেক্সট পাক, সেটা বলি না, ক্যারি রিটার্নটা। হ্যাঁ ক্যারি রিটার্নটা কি, ব্লক লেভেল এলিমেন্ট ইউএল তো ইউএল এলাই একটা ব্লক লেভেল এলিমেন্ট। হ্যাঁ হ্যাঁ, এর জন্য কি যদি ক্যারি রিটার্নটা আমার রিপিট করলো, এটা যদি আমার ব্লক লেভেল এলিমেন্ট না থাকতো তাও কি আমার ক্যারি রিটার্ন জেনারেট করতো? ব্লক লেভেল, হ্যাঁ রিটার্ন কর। মোট কথা হলো চিলড্রেন নোটস যখন দিবা তখন এইটার ভিতরে সে যা স্পেস থাকলেও সেটা একটা নোট হিসেবে কাউন্ট করবে, ঠিক আছে? একটা টেক্সট হিসেবে কাউন্ট করবে, সেটা ক্যারি রিটার্ন হোক, এন্টার হোক, ট্যাব হোক বা স্পেশাল ক্যারেক্টার যাই হোক না কেন, সে প্রত্যেকটাকে একটা নোট হিসেবে কাউন্ট করবে। তো এটা একটা সমস্যা, তাই না? তো এটাকে সমস্যা না, অনেক সময় আবার এগুলো দরকারও পড়ে এই জিনিসগুলো, এই জন্যই আসলে দিছে ফাংশনটা। তো আমাদের জন্য এটা এখন দরকার না, তো না না না, এটা দরকার আছে, এটা অন্য কোনো ক্ষেত্রে, আমাদের জন্য এখন দরকার হইতেছে না, এই কারণে আমরা বুঝতেছি না। আমরা অন্য আরেকটা ফাংশন আছে যেটা দিয়ে আমরা ইয়ে করতে পারি, চাইল্ড চাইল্ড এলিমেন্টস, একটা ভ্যারিয়েবল আছে, ধরো প্যারেন্টস নিলাম, চাইল্ড নোটস, আচ্ছা টাস্ক লিস্ট ডট চিলড্রেন্স, এইটা এটা দেই চিলড্রেন, এইবার দেখো এবার কি করছে সে, আচ্ছা আমি একটু ইয়ে করে দিই, টাস্ক লিস্ট ডট চিলড্রেন, CHILD চিলড্রেন, এটা তো এটা। দেখো এখন কি করছে, আমাদের ট্যাগ নেম আকারে যেভাবে ইয়ে করতাম সেভাবে সে একটা কালেকশন দিছে, তাই না? একটা চিলড্রেন হিসেবে দেওয়ার পর একটা কালেকশন দিছে, এবং এটা HTML কালেকশন, এখানে কোনো ওই টেক্সট নোট নাই কিন্তু। তো ওই নোটগুলা সে রিমুভ করছে, সে শুধু কাউন্ট করছে কোনগুলা, শুধু HTML ট্যাগ যেগুলো আছে সেগুলোকে নোট হিসেবে কাউন্ট করছে, ঠিক আছে? যদি কোনো কারণবশত তোমার দরকার হয় যে আমি HTML ট্যাগ ছাড়াও ভিতরে যে টেক্সট জাতীয় কোনো যদি কিছু থাকে তাহলে সেটাও আমি কাউন্ট করতে চাই, তাহলে তোমাকে অবশ্যই সেই নোটসটা ইউজ করতে হবে, ঠিক আছে? আর যদি না হয় তাহলে তুমি এভাবে ইউজ করতে পারো। এখন আসো, এটা আমাদের একটা ট্রিভার্সিং গেল, বা ভিতরের জিনিসগুলা কিভাবে ইয়ে করতে চাই। তো আরও কিছু জিনিস আছে, ধরো এটা আমি একটু রিফ্রেশ দিয়ে দিই, ইয়েতে দিই টাস্ক লিস্ট, এটা টাস্ক লিস্ট, তাই না? আমি যদি এইটা বা এইটা সিলেক্ট করতে চাই তখন এটা বা এটা কি প্রিভিয়াস, তাই না এলিমেন্ট, আর এটা কি নেক্সট এলিমেন্ট, এবং পাশাপাশি যখন থাকে তখন ওটাকে কি বলা হয়, ইমিডিয়েট। ইমিডিয়েট হচ্ছে ভিতরে, ভিতরে ইমিডিয়েট। পাশাপাশি যখন থাকে তখন প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় সিবলিংস, ঠিক আছে? সিবলিংস এলিমেন্ট, সেটা উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে, কিন্তু পাশাপাশি থাকতে হবে। পাশাপাশি বলতে কি একই ডেপথ লেভেলে, দেখো তো এইটা 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 এটা একই ডেপথ লেভেল কিনা, ডেপথ লেভেল বলতে কি সবগুলো এটার ভিতরে কিনা, ইমিডিয়েট এটার ভিতরে কিনা সবগুলা, সবগুলাই মেনের চাইল্ড, হ্যাঁ মেনের চাইল্ড এবং ইমিডিয়েট চাইল্ড সবগুলা, এটাকেই বলা হইতেছে সিবলিংস এলিমেন্ট। এটাকে কিন্তু আবার সিবলিংস বলা হবে না ভিতরের গুলা, ঠিক আছে? তার মানে আমি এটা সিলেক্ট করছি, আমাদের টাস্ক লিস্ট এখন এটা আছে, আমি এটাকে এটা সিলেক্ট করতে চাইতেছি S6টা, তাহলে কিভাবে করতে পারি আমরা S6টা সিলেক্ট? টাস্ক লিস্ট তো নাই মনে হয় এখন, না রিলোড দিছিলাম, টাস্ক লিস্ট আবার এটা আমরা সিলেক্ট করে নিই, টাস্ক লিস্ট, হ্যাঁ এখন সিলেক্টেড অবস্থায় আছে টাস্ক লিস্ট। তো এখানে আমরা এটাকে সিলেক্ট করতে পারি কিভাবে, দেখো টাস্ক লিস্ট আমরা কি করতেছি, উপরেরটা সিলেক্ট করতেছি, তাই না? সিবলিংস এলিমেন্ট, কিন্তু উপরেরটা সিবলিংস টগল প্রিভিয়াস আর নেক্সট, ঠিক আছে? দুইটা টার্ম
previous প্রিভিয়াস এটা ইউজ করব, ঠিক আছে। প্রিভিয়াস এলিমেন্ট সিবলিং, সিবলিং এর দুইটা আছে, একটা হলো নেক্সট আর একটা হলো প্রিভিয়াস। তো আমরা প্রিভিয়াস যেটা মানে আগের যেটা সেটা নিতেছি। তো এটা যদি দেই আমরা কি হয়, কি সিলেক্ট হয়েছে S6। আর যদি পরেরটা নিতে চাই টাস্ক লিস্ট ডট নেক্সট এলিমেন্ট সিবলিং, ঠিক আছে। তাহলে আমরা এর ভিতরে কি এইচ এর উপরে যেটা আছে মানে এইচ 6 এর উপরে যেটা আছে ওটা সিলেক্ট করতে পারবো। তো এই প্রিভিয়াস এর লাগে আবার প্রিভিয়াস দেন, অথবা প্যারেন্ট দিতে পারো। প্যারেন্ট দিলে ওটা শো করার পর আবার ওটা প্যারেন্ট আর সিবলিং এর ভিতরে কিন্তু একটু ডিফারেন্ট আছে, ঠিক আছে। তখন এখনই আমার ওটাও দরকার 6 এর উপরে তার তাহলে আবার সিবলিং দিবা, ডট দেন, আরেকটা ডট দিয়ে, যেমন এই যে এটা দিলাম না আমরা ডট এই যে প্রিভিয়াস সিবলিংস এটা দাও। তাহলে কি সিলেক্ট হলো দেখো, ওই যে ওই S6 এর উপরের এলিমেন্টসটা সিলেক্ট হয়েছে। এটা তো আমার টার্গেটেড, এটা এবং এটা সিলেক্টেড হয়েছে, তাই না। তো এটা হলো সিবলিং এলিমেন্টস, নেক্সট সিবলিংস এলিমেন্ট এবং কারেন্ট সিবলিংস এলিমেন্ট। তারপর আরো কাজ করতে পারি আমরা, যেটা হলো সিবলিংস এলিমেন্টস এর ভিতর আমরা কোয়েরি করতে পারি, তাই না। কিরকম কোয়েরি করতে পারি, ধরো আমি চাইতেছি আমার এখন সিলেক্টেড আছে এটা, কোনটা সরি এটা সিলেক্টেড আছে, তাই না। তো আমি চাইতেছি এটাতে যাওয়ার পর এই ফর্ম যেটা আছে এটা রিমুভ করে দেবো বা আমি, ঠিক আছে। তো কিভাবে করব, সবার প্রথমে আমি এটা কোথায় আছি, আমি এখানে আছি, তাই না, ইউএলএ আছি। তাহলে এটা থেকে এটাতে যাইতে হবে, এটা দিলেই তো ওটাতে চলে যাই। আমি দুইবার প্রিভিয়াস সিবলিংস দিলে ওটাতে চলে যাই। তারপরে কি করব, ডট কোয়েরি সিলেক্টর, ঠিক আছে। এটার ভিতরে কোয়েরি সিলেক্টর যে ফর্মটা আছে আমার FORM ফর্মটা আছে ওইটার STYLE স্টাইল, ঠিক আছে। ওইটাতে আমি একটা স্টাইল অ্যাপ্লাই করব। ডট ডিসপ্লে, আমরা CSS ভেরিয়েবল দিতাম না, ডিসপ্লে নাম বা ডিসপ্লে ব্লক, আমরা একটা দিয়ে দিচ্ছি ডিসপ্লে নাম। আমি এটা এখন ডিসপ্লে নাম করে দেখো, আমার ফর্ম ডিসপ্লে নাম হয়ে গেছে, ঠিক আছে। আমরা যদি ডিসপ্লে ব্লক করতে চাই BLOCK ব্লক চলে আসছে আমার ব্লক, ঠিক আছে। তার মানে আমি এখন কি যে কোনো একটা ডমের যে কোনো জায়গায় আমি ট্রেভার্স করতে পারবো না, যে কোনো এলিমেন্ট সিলেক্ট করতে পারবো না, সেটা যে জায়গায় হোক না কেন, যে কোনো এলিমেন্টস আমি এখন সিলেক্ট করতে পারবো। এটা অনেক বড় একটা ইস্যু, মানে সিলেক্ট যদি করতেই না পারি ভালো করে, তাহলে আমি ওটা নিয়ে কাজ করতে পারবো না। আর সিলেক্ট করতে পারলে তারপরে আমি যে কোনো ফাংশনালিটি সেটাতে অ্যাপ্লাই করতে পারবো, কন্টেন্ট চেঞ্জ করতে পারবো, যা ইচ্ছা আমি তাই করতে পারবো। তো মোটামুটি আমাদের সিলেকশনের অনেক কিছু হয়ে গেছে। এখন আরেকটা জিনিস একটু শেখা দরকার আছে ওই চ্যালেঞ্জে যাওয়ার আগে, যেটা হলো যেমন এটা দেখো তো, এটা কি একটা অ্যাঙ্কর ট্যাগ, তাই না। কি হয়, ক্লিক করলে একটা লিঙ্কে চলে যাচ্ছে, দেখো একটা লিঙ্কে চলে গেছে, তাই না। তো অ্যাঙ্কর ট্যাগের বিহেভিয়ার কি, আমি ক্লিক করলে একটা লিঙ্কে চলে যাবে, অ্যাঙ্কর ট্যাগের যে লিঙ্ক থাকবে এই স্টেপ যেখানে থাকবে সেখানে যাবে, এটাই তো তার নিয়ম, ঠিক। আমি চাচ্ছি যে না, আমি আসলে এটা বা যে কোনো কিছু করতে পারি, আমি এটার বিহেভিয়ারটা চেঞ্জ করে দিতে চাইতেছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ওই বিহেভিয়ারটা দেখার আগে আমরা একটা জিনিস মিস করে গেছি। একটা নোডে বা একটা এলিমেন্টসে কিভাবে ক্লাস অ্যাড করতে হয়, কিভাবে ক্লাস রিমুভ করতে হয়, কিভাবে অ্যাট্রিবিউট অ্যাড করতে হয়, কিভাবে রিমুভ করতে হয়, সেটা আমরা একটু দেখবো আগে, সবার আগে। তো আমরা আমাদের যে টাস্ক লিস্টটা ছিল, তো এই টাস্ক লিস্টের উপরে অনেক অত্যাচার চলতেছে। এই টাস্ক লিস্টটা আবার একটু নিয়ে নিই, রিলোড দিয়ে নিছি, লেট টাস্ক লিস্ট অলরেডি চলে আসছে, এই ঠিক আছে। তো টাস্ক লিস্ট এখন কি আছে দেখো, একটা ক্লাস আছে, তাই না, এবং আইডি আছে একটা, ঠিক আছে। তো এখন আমরা এখানে কিভাবে একটা ক্লাসকে অ্যাড করতে হয় এবং কিভাবে একটা ক্লাসকে রিমুভ করতে হয় এবং অ্যাট্রিবিউট কিভাবে অ্যাড করতে হয়, রিমুভ করতে হয়, সেগুলো দেখবো। তো এখানে যেহেতু ক্লাস লিস্ট গ্রুপ আছে, তো আমরা একটা নতুন ক্লাস অ্যাড করতে চাই। তাহলে টাস্ক ডট ক্লাস নেম, তাই না, একটা আছে ক্লাস নেম। তো এখানে যদি আমরা দেই ক্লাস নেম ইজ ইকুয়ালস টু টেস্ট, দেখো এখন কি হয়েছে, কি হলো, টেস্ট অ্যাড হয়ে গেছে, তাই না। ক্লাস নেম আগে ছিল কি লিস্ট গ্রুপ, চেঞ্জ হওয়াতে এটারও বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, এখন দেখো লিস্ট গ্রুপের পরিবর্তে আমার টেস্টটা চলে আসছে। তো আমি যদি আবার চেঞ্জ করতে চাই টেস্ট 3 বা 2,
তাহলে কি হয় দেখো কত আসছে টেক্সট2। তার মানে আমরা এইভাবে একটা ক্লাস চেঞ্জ করতে চাই। এখন কিন্তু এটাতে একটা সমস্যা আছে, আমার লিস্ট গ্রুপটা আছে তাই না, এটা তো ওভাররাইট হয়ে গেল, আমি তো ওভাররাইট করতে চাই না। এবার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ ভেরিয়েবল, তো এটা আসলে একটু আমাদের যেটা ছিল ওইটা সব লিস্ট গ্রুপ, নাম কি ছিল লিস্ট গ্রুপ তাই না, তাহলে লিস্ট গ্রুপটা আমরা দিয়ে নিই ডট ক্লাস নেম লিস্ট GROUP লিস্ট গ্রুপ। এখন ঠিক হয়ে গেছে তাই না, এটাও ঠিক হয়ে গেছে লিস্ট গ্রুপ। তাহলে এখন যদি আমরা টাস্কটা দেখি এই, এখন আমি চাইতেছি এটা থাকবে প্লাস আরেকটা অ্যাড হবে, তাহলে আমরা দুইভাবে করতে পারি। হ্যাঁ তাহলে এভাবে যদি করি আমরা, আর এটা একটু স্পেস দিয়ে দেই টেস্ট তাই না, তাহলে কি হলো আমার ওটাও অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এই কনক্যাট জিনিসটা আসলে এটা আসলে প্রপার ওয়ে না, এটা অ্যাড করা যায় যদিও কিন্তু এটা প্রপার ওয়ে না। প্রপার আরেকটা ওয়ে আছে, সেটা হলো এটা কি কোনো সমস্যা আছে? হ্যাঁ এটাতে ডেফিনেটলি সমস্যা আছে, তোমার বারবার স্পেস দিতে হইতেছে একটা ক্লাসের আগে। যদি স্পেস না দাও, যেমন ধরো ডট ক্লাস নেম কি করে দিতেছি আমরা, কোনো ভুলবশত তুমি ধরো ইয়ে দিলা না, স্পেস দিলাম না। হ্যাঁ তাহলে কি হয় এ দেখো তোমার ক্লাসটা এখন কিভাবে আসছে, টেক্সটের সাথে অ্যাপেলটা অ্যাডজাস্ট হয়ে আসছে, তাহলে তো একটা ক্লাস হিসেবে কাজ করলো না তাই না। তো এই অবস্থায় তুমি কিভাবে এটাকে ওভারকাম করবা, তো আরেকটা জিনিস আছে দেখো টাস্ক লিস্ট ডট ক্লাস লিস্টে কি হয়েছে দেখো তো, যতগুলো ক্লাস আছে সবগুলো একটা অ্যারের আকারে আমাকে রিটার্ন করছে না, ঠিক আছে, অ্যারেতে আমাকে রিটার্ন করছে। তো টাস্ক লিস্ট ডট ক্লাস লিস্ট ডট অ্যাড একটা ফাংশন আছে, এটাতে আমি যদি দিয়ে দেই, আগে যেটা কিন্তু ওটা সিলেক্ট, আমি ধরো একটা নিউ ক্লাস দিলাম, ঠিক আছে, কি হলো তাহলে এখন টাস্ক দেখো আগেরটার সাথে অটোমেটিক একটা গ্যাপ সৃষ্টি করে সে দিয়ে দিচ্ছে, আমাকে গ্যাপ দিতে হয় না। ইভেন ঠিক আছে, আরেকটা আমি দুইটা একসাথে অ্যাড করতে পারতেছি তাই না, ঠিক আছে, দুটো একসাথে অ্যাড করতে পারতেছি, কিন্তু একটা জিনিস দেখছো সেম থাকলে অ্যাড হইতেছে না, সেম থাকলে অ্যাড হইতেছে না, ওভাররাইট হয়ে যেতেছে তাই না, একই জিনিস দুইবার অ্যাড হইতেছে না, তাহলে এটা সুবিধা না একটা সুবিধা। এখন তুমি রিমুভ করবা, একটা ক্লাস রিমুভ করবা কিভাবে, অ্যাড এর জায়গায় রিমুভ দিয়ে দিই ডট প্লাস ক্লাস লিস্ট ডট রিমুভ, কোন ক্লাসটা আমি রিমুভ করব, নিউ ক্লাস যেটা আছে ওটা রিমুভ করে দেই, বা টেস্ট অ্যাপেল TESTAPPL অ্যাপেল ওটা নাই তাই না, তাহলে আমি অ্যাডও শিখলাম রিমুভও শিখলাম। আরেকটা জিনিস আছে টাস্ক লিস্ট ডট CLA ক্লাস লিস্ট ডট টগল মানে কি জানো, টগল আসলে কি, তখন একসাথে আমি দুইটা কাজ করে যদি আমি রিমুভ আর অ্যাড রিমুভ হইতেছে আবার ক্লিক করলে এটা না অ্যাড হইতেছে আবার ক্লিক করলে রিমুভ হইতেছে না টগল ডাটা টগল কাজ করলাম না। টগল অনেক জায়গায় আছে, টগল ফ্লিপ ফ্লপের টগল আছে, ফ্লিপ ফ্লপ যদি পড়ে থাকো ডিএলডিতে ফ্লিপ ফ্লপের টগল আছে। টগলের আসল বিষয়টা কি, 01 এই আর কি অন অফ, যদি তোমার স্টেট 1 থাকে তাহলে সেটাকে সেটা 0 এ অফ করে দিবে স্টেটটা, মানে ইনভার্স হবে, ঠিক আছে, যদি 1 থাকে তাহলে 0 হবে, আবার 0 থাকলে 1 হবে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে টগল। তো ক্লাসের ক্ষেত্রেও টগল আছে, তো তুমি যদি একটা ক্লাসকে অ্যাড করতে চাও, ঠিক আছে, ধরো একটা ক্লাস এইটাতে অ্যাড করবা, যদি থাকে তাহলে কি হবে ওই ক্লাসটা রিমুভ হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে অ্যাড হবে, এটা হলো ক্লাসের টগলিং। তো চলো আমরা একটু টগলিং করি ইন ক্লাস, ঠিক আছে, এটা কি আসলে আছে এটাতে লিস্টে, এখন তো নাই তাই না, তাহলে অ্যাড হবে তাই না, দেখো কি আসছে রিটার্ন ট্রু আসছে, তার মানে এটা অ্যাড হয়েছে। আমরা একটু টেস্ট করে দেখি, ওই যে দেখো ইনটা অ্যাড হয়েছে তাই না, ঠিক সেম লাইনটা আবার আমি ইনক্লুড করি, এবার কি আসছে ফলস, দেখো ইনটা নাই, ঠিক আছে, এটা অনেক সময় দরকার পড়বে আমাদের।
এই ইন, এবং এই বিহেভিয়ারটা তুমি অনেক জায়গায় দেখবা, এই টগলিং বিহেভিয়ারটা। আচ্ছা, টগলিং গেল। এবার আসো আমাদের মোটামুটি শেষ, ক্লাসের অ্যাড, রিমুভ, টগলিং এগুলো শেষ। এবার অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আমরা এই অ্যাঙ্কর লিঙ্কটা একটু সিলেক্ট করি। অ্যাঙ্কর লিঙ্কটার আইডি আছে একটা, ঠিক আছে, এটা হলো মাই সাইট। এটা দিয়ে আমরা একটু যদি আমরা এটা একটু সিলেক্ট করি, লেট সাইট কিভাবে করব, কোয়েরি সিলেক্টর আইডি, জাস্ট সমস্যা নেই। আর আরেকটা জিনিস মাথায় রাখবা, আইডি সিলেকশনের টাইম অনেক কম লাগে ক্লাস সিলেকশনের তুলনায়। কেন? একটা পেজে আইডি কয়টা থাকে? একটা থাকে। আর আইডি সিলেকশন ওই যেমন সুইচ, আমরা জানি যে ওইটা ফ্যানের সুইচ, আমরা কিন্তু ওইটাই দিই, টেস্ট করে দেখি না এটা কি ফ্যানের সুইচ, এটা ফ্যানের সুইচ, আমরা জানি সুইচে। তো এরকম একটা সুইচ কেসের মতো আইডি ডেফিনেট ওই জায়গাতে আছে ওইটা, আর সিলেকশনের সময় ওই জায়গাতেই হিট করে এবং একটা দেয়। কিন্তু ক্লাস হয় কি সবগুলা সেম লেভেলে কতগুলো আছে সেগুলো চেক করে নিয়ে তারপরে একটা অ্যারে করে তারপরে করে তারপরে রিটার্ন করতে হয়। তুমি যদি একটা ভ্যালু রিটার্ন করতে চাও, যদি তুমি ক্লাস দিয়ে রিটার্ন মানে ক্লাস দিয়ে সিলেকশন করো, তাহলে ওইটা ভালো ওয়ে না, মানে গুড প্র্যাকটিস না সিলেকশনে, বা কোডিং এর গুড প্র্যাকটিস না। সেক্ষেত্রে আইডি দিয়ে নিবা, আইডি দিয়ে পিক করতে হবে। এই পেজে তো অনেকগুলো আইডি আছে, ফর্ম আইডি আছে, সব জায়গায় আইডি আছে। তো এই সকল ক্ষেত্রে আমি আইডি দিয়ে নিছি, কারণ আইডি দিয়ে সিলেকশনে হয়, ইমপ্রুভ হয়। তুমি যদি ওয়ান পেজ অ্যাপ্লিকেশন করো তাহলে আইডি দিতেই পারো তুমি, ঠিক আছে। এটা আমার একটা ওয়ান পেজ অ্যাপ্লিকেশন। তো এখন দেখো আমি সাইটটা সিলেক্ট করি, তাহলে সাইট, এটা একটা অ্যাঙ্কর ট্যাগ আসছে, ঠিক আছে। এটার কি কি আইডি আছে, মাই সাইট, এই স্টেপ আছে এবং আছে, তাই না? দেখো তাহলে সাইট ডট হ্যাজ অ্যাট্রিবিউট, কি অ্যাট্রিবিউট আমি চাইতেছি, যে কোনো একটা আইডি। এটা থেকে আইডি অ্যাট্রিবিউটটা আছে, কি রিটার্ন করছে? ট্রু। এটার ভিতরে কি ক্লাস আছে? ক্লাসও কিন্তু একটা অ্যাট্রিবিউট, ক্লাস আইডি এগুলো সব একটা অ্যাট্রিবিউট। ফলস, তাই না? এটাতে কোনো ক্লাস অ্যাট্রিবিউট নাই। তাই আমি এটাতে ক্লাস অ্যাড করতে চাই, তাহলে ওইভাবে অ্যাড করা যায়, আবার অ্যাট্রিবিউট হিসেবে অ্যাড করা যায়। যদি আমি অ্যাট্রিবিউট হিসেবে অ্যাড করতে চাই, সাইট ডট সেট, ঠিক আছে। এটার ক্ষেত্রে হচ্ছে সেট অ্যাট্রিবিউট। সেট অ্যাট্রিবিউট কি, কোন অ্যাট্রিবিউটটা সেট করব? ক্লাস, কমা সেকেন্ড প্যারামিটারে টেস্ট। দেখো কি হয়েছে আমার এখন, সাইট ওই যে একটা ক্লাস অ্যাট্রিবিউট, ঠিক আছে। এটাকে আমি রিমুভ করতে চাই, যদি সেট রিমুভ, ডট রিমুভ অ্যাট্রিবিউট, ঠিক আছে। কি নাম, কি ক্লাস, অনেক ইজি না? সাইট আমার ক্লাস অ্যাট্রিবিউটটা নাই, তাহলে আমরা অ্যাট্রিবিউট অ্যাড করতে পারতেছি। এখন ধরো একটা নতুন একটা অ্যাট্রিবিউট, যেমন এই স্টেপ, এটা আছে, এখন আমি চাচ্ছি না যে এটা থাকতে, আমি google.com সেট করতে চাই এই স্টেপ, তাহলে কিভাবে করব? সাইট ডট সেট অ্যাট্রিবিউট, তাই না? অথবা আমি চাইতেছি যে এই স্টেপে কি আছে আমি আগে সেটা জানি নিই, তাহলে আমি গেট অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট নেম ইজ রেফ, তাই না? কি রিটার্ন করছে? ওই অ্যাট্রিবিউটের ভ্যালুটা রিটার্ন করছে। আমি চাচ্ছি এখন এটা চেঞ্জ করব, এই স্টেপের ভ্যালুটা চেঞ্জ করব। সাইট ডট সেট অ্যাট্রিবিউট ইজ রেফ, হ্যাঁ এটা এখন ওভাররাইট হয়ে যাবে। যেমন http google.com, তাই না? এখন সাইট কি আসছে? google.com চলে আসছে, ওভাররাইট হয়ে যায়। আমি একটা কাস্টম অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি, সেট সাইট ডট সেট অ্যাট্রিবিউট data hyphen id 20, ওই যে দেখো data id 10। এটা যদি আমি রিট্রিভ করতে চাই, সাইট ডট গেট অ্যাট্রিবিউট data hyphen id,
10 রিটার্ন করছে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি সব শেখা গেছে মোটামুটি, এবং নতুন কাস্টম অ্যাট্রিবিউটও অ্যাড করা যাবে।